সিকিউরিটি ইভেন্টে জানাই স্বাগতম। আমি নোমান আপনাদের সাথে আছি, পুরো সময় জুড়েই থাকবো। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সাইবার বাংলার সভাপতি মহোদয় জনাব মঞ্জুর হাসান, এবং আরো আছেন আমাদের সেক্রেটারি মহোদয় জনাব রাকিব আহমেদ। এছাড়াও আমাদের আরো কতিপয় মেম্বার এখানে উপস্থিত আছেন। আমরা আজকে একটা সেমিনারের আয়োজন করেছি। এখানে আমরা কিছু বিষয়গুলো দেখব, যে আমরা সাইবার সিকিউরিটি ডোমেইন সম্পর্কে জানবো এবং এই সেক্টরে কি কি জবের অপরচুনিটি আছে সেগুলো বিষয়গুলো দেখবো, এবং পাশাপাশি আমরা যে পেইড কোর্সটা লঞ্চ করেছি এই পেইড কোর্সের বিস্তারিত একটু আলোচনা করব, এবং পরবর্তীতে আপনাদের অডিয়েন্সের যে কোশ্চেন পর্বগুলো থাকবে বা আপনাদের কোনো কোয়ারি থাকতে পারে সেগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তা আমরা প্রথমেই আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব মঞ্জুর হাসান ভাইয়ের কাছে যাব। উনি আমাদের সাইবার সিকিউরিটি ডোমেইন সম্পর্কে আলোচনা করবে এবং এই সেক্টরে জবের অপরচুনিটি গুলো আমাদের সাথে শেয়ার করবে। আহ যদি কষ্ট করে আমাদের সভাপতি মহোদয় এটা আমাদের সাথে শেয়ার করে আমরা উপকৃত হতাম। জনাব মঞ্জুর হাসান ভাইয়া। ওকে, আই ক্যান হিয়ার ইউ। আচ্ছা, আমি আহ, শুরু করছি আর কি। আর কি কিছু নোট করবো না, স্টার্ট করে দিব কথাবার্তা বলা আর কি। জি, আপনি স্টার্ট করে দেন, সমস্যা নাই। আর আপনি প্রেজেন্টেশন দিয়ে স্টার্ট করলে ভালো হতো, আমি প্রেজেন্টেশনটা অফ করে দিব এটা। ওকে। একটা অডিয়েন্সকে আমি কথা বলে রাখি, আপনাদের কোশ্চেন পর্ব আমরা নিব। আহ, আমরা এই টপিকটা যেটা আছে এটা শেষ করার পরে এর মধ্যে আপনারা কাইন্ডলি কিছু বলবেন না, একটু শ্রবণ করেন বিষয়গুলো। ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, প্রথমত ওয়েলকাম টু আওয়ার সেশন। আমাদের সেশনটা হচ্ছে, আমাদের একটা পেইড কোর্স ছিল, পেইড এর ওপরে একটা সেশনটা ছিল আর কি। আর এই সেশনে আমরা ডিসকাস করব যে কি কি জব ফ্যাসিলিটি আছে সাইবার সিকিউরিটি আপনি শিখতে পারেন, এবং আমরা কি ডোমেইন কভার করবো আমাদের পেইড কোর্সে, সেগুলো সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করবো, এবং সবশেষে আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন নেওয়ার ট্রাই করবো। ওকে, তো প্রথমত বলে রাখি যে সাইবার সিকিউরিটির বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা সবাই মোটামুটি সাইবার সিকিউরিটি সম্পর্কে ভালোই সচেতন, আর এখানে যারা আইসি সবাই হয়তো কিছু না কিছু জানে। হ্যাকিং এবং ব্যাড ব্যাড অ্যাক্টিং, গুড অ্যাক্টিং সম্পর্কে ভালোই মোটামুটি সবাই জানে, এবং হ্যাকিং এর দিন দিন কিন্তু হ্যাকিং এর পরিমাণ বাড়ছে, কমছে না কিন্তু। তো দিন দিন আপনি একটা জিনিস খেয়াল করবেন, আগে যখন আমরা প্রথম দিকে যখন তখন আমরা ওয়াশিং মেশিন দেখতাম, তারপরে টিভি ফ্রিজ, তো এখন এইগুলো কিন্তু অটোমেট করা হচ্ছে। তো তার মানে কি, এখানে ইন্টারনেটের ব্যবহারটা আসছে। তো আপনারা যেখানে ইন্টারনেটের ব্যবহারটা আসছে সেখানে কিন্তু হ্যাকিং এর পরিমাণটা দিন দিন বাড়ছে। আমাদের ডাটা সিকিউরিটি পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলবে। ফিউচারে আমাদের একটা অর্গানাইজেশন আছে, তার অর্গানাইজেশনের ভিতরে অনেকগুলো পিসি থাকতে পারে, একটা বড় অর্গানাইজেশন আছে ধরে নিলাম। ধরে নিলাম বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে, ওই ব্যাংকের অনেক ভিতরে রয়েছে। তো এই যে কম্পিউটারের নিরাপত্তা, যেমন বিভিন্ন ব্যাংক থাকতে পারে, ব্যাংকের যে ব্যাংকিং যে নিরাপত্তাগুলো, সেই নিরাপত্তাগুলো কারা প্রোভাইড করবে আর কি। আর ওই যে নিরাপত্তাগুলো প্রোভাইড করতে হলে কি কি প্রয়োজন, এগুলো সম্পর্কে আজকে আমরা দেখবো আসলে, এবং এদের ফিল্ড সম্পর্কে আসলে দেখার ট্রাই করবো। তো দিন দিন আর ডাটা পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। ফেসবুক ইউজার যখন ফেসবুক প্রথম দিকে চালাতাম, তখন যে ইউজার গুলো ছিল, এখন কিন্তু তার থেকে কত মিলিয়ন মিলিয়ন বেশি ইউজার চলে এসছে, তাই না? তো দিন দিন যত ইউজার বেশি হবে, ডাটার পরিমাণ তত বেশি হবে, এবং সিকিউরিটি পরিমাণ, সিকিউরিটি যারা রিসার্চার আছে তাদের কাজও কিন্তু দিন দিন বেড়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের রোল কি কি হতে পারে সেটা নিয়ে আমরা আসলে আজকে ডিসকাশন করার মেইন বিষয়। তো আমি কি ক্লিয়ার? নোমান ভাই, আমার কথা শোনা হচ্ছে না? ইয়েস, শোনা যাচ্ছে, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন। ওকে, তো আজকে আমরা দেখি আসলে সাইবার সিকিউরিটি সম্পর্কে একটু ধারণা আমরা ট্রাই করি। তো এখানে আমরা 60 ডিগ্রি, তার মানে সাইবার সিকিউরিটির জব ফ্যাসিলিটি গুলো কি কি আছে, এবং আমাদের আসলে কি কি করতে হবে সেই জবগুলো যদি আপনাদের গ্রাব করতে হয়। তো প্রথমত সাইবার সিকিউরিটি যদি দেখি আমরা, তো এখানে দেখেন একটা আছে নেটওয়ার্ক সিকিউরিটি আছে। নেটওয়ার্ক সিকিউরিটি মিনস কি, আমরা জানি যে আসলে দেখেন নেটওয়ার্ক সিকিউরিটির ভিতরে অনেকগুলো বিষয় ইনক্লুড আছে। ফায়ারওয়াল
আছে, নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল আছে, সোর্স নেটওয়ার্ক ডিজাইন আছে, তারপরে কি রিমোটেশন আছে, ইন্ট্রুশন ডিটেকশন আছে। তো পুরো এই যে এইগুলা মিলেই কিন্তু একটা নেটওয়ার্ক সিকিউরিটি। তো এই নেটওয়ার্ক সিকিউরিটি প্রোভাইড করার জন্য আপনাদের কিন্তু একটা জব ফ্যাসিলিটি আছে, যারা এই জবটা করবে এই রোলগুলো করতে হবে, প্লে করতে হবে আপনাদের অর্গানাইজেশনের ভিতরে। নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে যদি কাজ করতে হয় আর নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে জব করতে হয়, তো প্রত্যেকটা কিন্তু সাইবার সিকিউরিটির একটা একটা পার্ট। যদি নেটওয়ার্ক সিকিউরিটি বলা সিকিউরিটি, ওকে, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, প্রত্যেকটাই কিন্তু নেট সাইবার সিকিউরিটির একটা একটা পার্ট। তো সাইবার সিকিউরিটি কিন্তু হিউজ বড় একটা ডোমেইন। আপনি যদি ভাবেন না সাইবার সিকিউরিটি খুব ছোট একটা ফিল্ড, তা না, কিন্তু সাইবার সিকিউরিটি কিন্তু অনেক হিউজ বড় একটা ফিল্ড। তো এই ফিল্ডে আসলে সবাই সব দিকে এক্সপার্ট হয় না। তো সব দিকে এক্সপার্ট হতে হলে আপনাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হয় আর কি। আর এক্সপার্ট হওয়া সব দিকে পসিবল না। তো আপনাকে একদিকে ফোকাস করে আপনার ফিউচার প্ল্যানটা করতে হয় আর কি। সাইবার সিকিউরিটি যারা আসে, সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে যারা আসে আর কি। তো এইখান থেকে আপনাদের সবগুলো জবের ফ্যাসিলিটি সম্পর্কে আমরা আসলে হালকা ডিসকাস করব। সব তো ডিসকাস করা পসিবল না, হালকা ডিসকাশন করব। এবং আপনারা হয়তো এখান থেকে আপনাদের একটা একটা পিক আপ করবেন এবং ওই অনুযায়ী কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন। তো এখন যদি দেখি জব ফ্যাসিলিটি, প্রথম যেটা দেখি নেটওয়ার্ক সিকিউরিটি আছে। তো নেটওয়ার্ক সিকিউরিটি শিখতে হলে আপনাকে ফায়ারওয়াল ম্যানেজমেন্ট বা নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল সম্পর্কে নেটওয়ার্কিং। তো আগে একটা কথা বলে রাখি, যারা সাইবার সিকিউরিটি পড়তে আসে বা সাইবার সিকিউরিটি করতে আসে, সাইবার সিকিউরিটিতে নেটওয়ার্কিং ভূমিকাটা অনেক অনেক বড়। নেটওয়ার্কিং সম্পর্কে আপনাদের খুব ভালো একটা জ্ঞান থাকতে হয়। তো সেটা নিয়ে পরে কথা বলবো আর কি। নেটওয়ার্ক সিকিউরিটি আসে, তো যারা নেটওয়ার্ক সিকিউরিটি জব করতে চায় সাইবার ফিল্ডে, তো তাদের বিষয় সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা বিষয়ের সাথে জানতে হবে আর কি। এরপর আছে সিকিউরিটি আছে। তো জানি ডাটা পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে, ডাটা বলেন আর ডেটা বলেন, তো ডাটার পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলছে আর কি। যেমন প্রথমে আপনাকে বললাম যে ফেসবুক ইউজার প্রথমে যত ছিল তত এখন তার থেকে দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। তো এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো যদি আছে, আমরা মেইল কিন্তু আমাদের একজনের কাছ থেকে আরেকজনের মেইল ট্রান্সফার করে থাকি। আমরা কিন্তু এখন জুম মিটিং এ কল করে থাকি, বা জুম মিটিং এ যেমন একটা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে লেটস সাপোজ আমাদের একটা ইম্পর্টেন্ট মেইল পাঠাচ্ছে যে আর একটা কোম্পানির কাছে, একটা কোম্পানি অনেক ইম্পর্টেন্ট মেইল আর একটা কোম্পানির কাছে পাঠাচ্ছি। তো এই যে মেইলটা মাঝখানে একটা হ্যাকার এসে কি করলো, ইন্টারসেপ্ট করে আপনার মেইলটা পড়া শুরু করে দিল। কারণ কি, মেইলটা এনক্রিপ্ট হয়নি, আপনি যে মেইল পাঠাইছেন সেই মেইলটা চলে গেল। তো এই যে ডাটাটা যে মাঝখানে হ্যাকার নিয়ে নিল, আপনি কিন্তু সিকিউরিটি কিন্তু আপনার থাকলো, আপনার প্রাইভেসি বা সিকিউরিটি নষ্ট হয়ে গেল। তো এই ক্ষেত্রে ডাটা সিকিউরিটির পরিমাণ চাহিদা কিন্তু দিন দিন বাড়বে। ডাটা এনক্রিপশন করা, ওকে, ডাটা ল্যাকেজটা প্রিভেনশন করা। ডাটা যদি লিক হয়ে যায়, অর্গানাইজেশনের অনেক ইম্পর্টেন্ট ডাটাটা লিক হয়ে গেল। লেটস সাপোজ ফেসবুকের 1 মিলিয়ন ইউজার আছে বাংলাদেশে। তো 1 মিলিয়ন ইউজারের পাসওয়ার্ডটা কি লিক হয়ে গেল, সবাই কিন্তু জানতে পারলো তার ইউজার নেম পাসওয়ার্ড এটা, তার এগেইনস্টে কিন্তু লগ ইন করা শুরু করে দিবে। তো ডাটা সিকিউরিটি পরিমাণ এই জন্য দিন দিন এতটা পরিমাণ বাড়ছে। তো এখানে আরো কিছু যুক্ত হবে। তো ডাটা সিকিউরিটিতে আপনাদের রোল থাকবে কি, ডাটা এনক্রিপশন। কেউ কি কোনো কথা বলবেন? ওকে, ডাটা এনক্রিপশন এবং ডাটা লিকেজ প্রিভেনশন আপনার রোল এইগুলো থাকবে আর কি। এখানে রোল লিখছি, কিন্তু আপনার এগুলো জানা প্রয়োজন তাই না, কিন্তু যে নেটওয়ার্ক সিকিউরিটি যদি জব করতে হয়, আপনার রোল কি কি হতে পারে, এই রোল গুলো আপনাদের প্লে করতে হবে। আপনাদের অর্গানাইজেশন যখন আপনাকে জব দিবে, এই রোল গুলো আপনাকে প্লে করতে হবে। ওকে, তো ডাটা সিকিউরিটি সম্পর্কে আই হোপ হালকা ধারণা পেয়েছেন। ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। তো ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি কি হতে পারে, যেমন লেটস সাপোজ একটা অর্গানাইজেশন আছে। লেটস সাপোজ জনতা ব্যাংকের কথাই বলি। তো জনতা ব্যাংকের একটা অর্গানাইজেশন, তো যদি তাদের ঢাকায় হেড ব্রাঞ্চে আসেন, আপনি হেড ব্রাঞ্চে দেখবেন তাদের হেড ব্রাঞ্চে অনেকগুলো পিসি থাকবে, অনেক পিসি থাকে, অনেক ল্যাপটপ আছে, যারা তারা সারা বাংলাদেশের হোল সিকিউরিটি প্রোভাইড করছে বা হোল সিকিউরিটি কন্ট্রোল করছে, জনতা ব্যাংকের হেড ব্রাঞ্চ থেকেই কন্ট্রোল করছে। তো তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ভিতরে যে পিসি গুলো আছে, তো ওইগুলো যে হ্যাকার দ্বারা অ্যাটাক হবে না বা মেলার দ্বারা অ্যাটাক হবে না, তারা কিন্তু এটা এনশিওর করতে পারে না। তো এই যে তাদের যে হোল ইনফ্রাস্ট্রাকচার আছে, যদি একবার হ্যাকার দ্বারা অ্যাটাক হয়ে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে যতগুলো পিস আছে সবগুলো কিন্তু ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার যে সিকিউরিটি আছে, তখন কিন্তু যারা এই রোলটা প্লে করবে, তাদের আসলে এই কাজগুলো অর্গানাইজেশনের ভিতরে গিয়ে করতে হবে। এই ত্রুটি সম্পর্কে তাদের জানতে হবে, জেনে এই রোলটা কিন্তু প্লে করতে হবে তাদের অর্গানাইজেশনের ভিতরে আর কি। তো ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটির বিষয়টা এটাই আর কি। তো এর ভিতরে দেখেন ডিএনএস সিকিউরিটি দিয়েছি, মেইল সিকিউরিটি আছে। হ্যাঁ, তো আপনাদের একটা অর্গানাইজেশনের ভিতরে কিন্তু মেইল সার্ভার থাকতে পারে, ডিএনএস সার্ভার থাকতে পারে। তো এইগুলো কিন্তু সিকিউরিটি প্রোভাইড করা কিন্তু আপনার কাজ হবে, যখন আপনি ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সম্পর্কে জানবেন বা এই জবের রোলটা আপনি প্লে করবেন আর কি।
এখানে দেখেন লগ এন্ড ফলস আছে, পজিটিভ অ্যানালাইসিস আছে, জিরো ডে ভালনারেবিলিটি আছে, ট্র্যাকিং আছে। তো এইগুলো আপনাকে এই রোলগুলো প্লে করতে হবে। তো এই যে হোল যে রোলগুলো প্লে করতে হবে, এইগুলো ডিসকাশন করতে গেলে আবার অনেক সময় প্রয়োজন আছে। জাস্ট আপনার কি কি রোল প্লে করতে হবে একটা সাইবার সিকিউরিটি শেখার পরে কি কি রোল প্লে করতে হয় এবং কি কি জব ফ্যাসিলিটি আছে সেগুলো নিয়ে জাস্ট আমি হালকা ডিসকাশন করার ট্রাই করবো, যাতে আপনারা ক্যাচ করতে পারেন যে আসলে আপনাদের কোন পাথে যাওয়া উচিত আর কি। এরপর আছে দেখুন সিস্টেম সিকিউরিটি। এখানে দেখেন লিনাক্স এবং উইন্ডোজ সার্ভার ফ্যাসিলিটি। তো সার্ভার মিন্স কি আমরা সবাই জানি, সার্ভার মিন্স কোনো না কোনো কিছু একটা সার্ভ করে। যেমন আপনারা সবাই ফেসবুক ব্রাউজ করে থাকেন, কিন্তু তো এই ফেসবুকটা কিন্তু কোনো না কোনো সার্ভারে কিন্তু হোস্ট করা থাকে, কোনো না কোনো মানে হোস্ট করা থাকে। তো যেই সার্ভার এই ফেসবুকটাকে হোস্ট করছে, তো সে কোনো না কোনো কিছু সার্ভ করছে। কি সার্ভ করছে? আপনার ফেসবুকটাকে সার্ভ করছে, আপনার কাছে তুলে ধরছে ফেসবুকটাকে। ওকে, তো ওই যে সার্ভারটা, লেটস সাপোজ আমাদের যদি আমাদের লোকাল পিসিতে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করছি, তো আমাদের লোকাল পিসি যখন ফেসবুক ব্যবহার করছে, আমাদের কিন্তু একটা উইন্ডোজ সিস্টেম ইউজ করছে, কিন্তু মোস্ট অফ এখানে উইন্ডোজ ইউজার আছে বা লিনাক্স ইউজার থাকতে পারে। তো দেখেন যখন আমাদের উইন্ডোজ ইউজার আছে, যখন আমাদের ফেসবুক যেই সার্ভারটাকে সার্ভ করছে, তো এখন ওই সার্ভারটা কিন্তু কোনো না কোনো সিস্টেমের উপরে প্রতিষ্ঠিত আছে, যেমন সেখানে উইন্ডোজ হতে পারে বা লিনাক্স সার্ভার হতে পারে। তো মোস্ট অফ দি টাইম সার্ভারগুলোতে এগুলোই ব্যবহার করা হয়ে থাকে। তো এইগুলো সিকিউরিটি প্রোভাইড করবে কে? যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে ঠিক তারাই কিন্তু এর সিকিউরিটি গুলো প্রোভাইড করে থাকবে। ওর ভালনারেবিলিটি এবং প্যাচ ম্যানেজমেন্ট, যে সার্ভারটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে কিনা, যেমন উইন্ডোজ 10 এর পর্যন্ত প্রতিদিন প্যাচ আছে, প্রতিদিন আপডেট হচ্ছে, তাই না? কিছুদিন তো লগ ফর যে ভালনারেবিলিটি আসলো সেটা কিন্তু আপডেট হলো, সেটা কিভাবে মিটিগেশন করা যায়, প্রোটেকশন দেওয়া যায়। তো যারা মূলত এই যে সিস্টেম সিকিউরিটি সম্পর্কে এই জবটা প্লে করবে, তারা মূলত এই করে থাকবে এবং এই রোলগুলো সে প্লে করবে একটা অর্গানাইজেশনের ভিতরে, যারা সিস্টেম সিকিউরিটি সম্পর্কে বা সিস্টেম সিকিউরিটি জবটা করবে আর কি। ওকে, দ্যাটস ইট। তো এইখানে দেখেন আছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো অ্যাপ্লিকেশন সিকিউরিটি একটা হিউজ বড় ফিল্ড, অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তো এটার ফিল্ডে শেষ নাই। যেমন লেটস সাপোজ আপনি কিন্তু ফিউচারে এমন একটা দিন চলে আসবে যে আপনার নিজস্ব পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করার আপনার ইচ্ছা জাগবে। ফিউচারে এমন একটা দিন চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে বা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এখন কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের অনেক বড় বড় ফ্রেমওয়ার্ক আছে যেগুলো ইউজ করে মানুষ এখন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছে। তো ফিউচারে কিন্তু আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি হওয়ার ইচ্ছা থাকবে, তখন আপনি কিন্তু নিজস্ব একটা পার্সোনাল ওয়েবসাইটও নেবেন, সেটা কিন্তু মেইনটেইন করার দায়িত্ব কিন্তু আপনার কাছেই থাকবে। নেক্সট আরো বড় বড় দেখা যাচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার প্রতিযোগিতা আরো দিন দিন বেড়েই চলে আসছে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সিকিউরিটির পরিমাণ দিন দিন আরো বাড়ছে। আপনি যদি সামান্য লিঙ্কডিনে সার্চ দেন, লিঙ্কডিনে সার্চ দেন যে ওয়েব পেনিট্রেশন টেস্টিং বা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি জব, দেখেন কত জব আপনার সামনে চলে আসবে। সো এই জবটার পরিমাণ দিন দিন আপনার বাড়তেই থাকবে। তো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি যারা এই জব রোলটা প্লে করবে, তারা মূলত করে কি, তারা মূলত ওয়েবসাইটকে পেন টেস্ট করে বা একটা ওয়েবসাইটের বাগ খুঁজে বের করে, যে ওয়েবসাইটে যদি ত্রুটি থাকে সেই ত্রুটিটা খুঁজে বের করে ওই ত্রুটিটা মিটিগেশন করার ট্রাই করে। ওকে, তো তারাই মূলত অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করে। তো আপনার যদি অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করতে হয়, আপনাকে এই কন্টেন্ট গুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, এইগুলো সম্পর্কে জানতে হবে আর কি। তো এখানে দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে, কন্টেন্ট সিকিউরিটি আছে, ডাটাবেস অ্যাক্টিভিটি মনিটরিং আছে, ওডব্লিউএস টপ 10 আছে। এগুলো সব কিছু আপনাকে শিখে এই রোলটা প্লে করতে হবে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি যে রোলটা আছে, এই রোলটাকে আপনাকে প্লে করতে হবে। ওকে, দ্যাটস ইট। এরপরে দেখেন মোবাইল সিকিউরিটি। তো আমরা কিন্তু সবাই জানি যে আসলে আমাদের ল্যাপটপ বা পিসি উইন্ডোজ বা লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে। তো আমরা সবাই ল্যাপটপ হ্যাকিং বা ল্যাপটপ উইন্ডোজ হ্যাকিং এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে যে আসলে মোবাইলে যে হ্যাক হয়, যে মোবাইলে যে অ্যাপ্লিকেশন আছে, আপনারা হয়তো ভাবেন যে ওয়েবসাইটই শুধুমাত্র হ্যাক হয়, কিন্তু মোবাইলে যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলো যে একটা ভালনারেবিলিটি থাকতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশনের একটা ভালনারেবিলিটি থাকতে পারে। তো এই যে মোবাইল অ্যাপ্লিকেশনের যে ভালনারেবিলিটি গুলো আছে, যখন আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবেন, লেটস সাপোজ আপনি জাভা প্রোগ্রামিং দিয়ে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলেন আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য। তো তখন এই যে অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য আপনি এখন তৈরি করলেন, ওটাকে টেস্ট করার প্রয়োজন পড়ে থাকে। টেস্ট করার এখানে আবার বিভিন্ন রকমের টেস্টিং আছে, ব্ল্যাক বক্স টেস্টিং আছে, হোয়াইট বক্স টেস্টিং আছে, গ্রে বক্স টেস্টিং আছে। তো মোবাইল সিকিউরিটির ক্ষেত্রে আপনার 3 ধরনের টেস্টিং এ কিন্তু একটা অর্গানাইজেশন করাই থাকে। একটা অর্গানাইজেশন যখন বড় বড় অর্গানাইজেশন আছে, তো তারা কিন্তু যখন মোবাইল অ্যাপ্লিকেশন গুলো যখন তৈরি করে, তখন কিন্তু বিভিন্ন রকমের টেস্টিং করে কিন্তু মার্কেট প্লেসে নিয়ে আসে কিন্তু। তো এই যে মোবাইল সিকিউরিটি নিয়ে যারা কাজ করবে, অ্যাকচুয়ালি তাদেরকে ওই ধরনের সফটওয়্যার যে কোড গুলো আছে, কোড গুলো পড়ে পড়ে টেস্টিং করা,
কোডের ফ্লো গুলো কোথায় গেছে সেগুলোকে টেস্টিং করা, কাস্টমার যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার মোবাইল অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে কিনা, বা যে কোডটা দিল সেই কোডে কোনো বাগ আছে কিনা, সেই রোলটা প্লে করা হচ্ছে মোবাইল সিকিউরিটি যারা কাজ করবে তাদের মধ্যে সেই রোলটা প্লে করতে হয়। তো এখানে সবগুলো ডোমেন দেওয়া আছে। আসলে আপনি যদি মোবাইল সিকিউরিটি নিয়ে জব করতে চান তাহলে কি কি রোল আপনাকে প্লে করতে হবে এবং কি কি কাজ আপনাকে শিখে এই যে মোবাইল অ্যাপ্লিকেশন যে জবটা আছে সেই জবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, প্রত্যেকটা বিষয় এখানে ইনক্লুড করা আছে। ওকে, আচ্ছা এখানে আছে দেখেন রিস্ক গভর্নেন্স এন্ড কমপ্লিয়েন্স। ওকে, তো এইখানে বিষয় আছে দেখেন অডিট এন্ড কমপ্লিয়েন্স অ্যানালাইসিস। তো দেখেন একটা সার্ভার বা একটা ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায়, একটা অর্গানাইজেশনের কাছে ফুল ইনফ্রাস্ট্রাকচারটা হ্যাক হয়ে গেছে, হ্যাকার দ্বারা হ্যাক হয়ে গেছে। এখন যখন হয়ে গেছে তো এটা আপনার যত দ্রুত পারা যায় এটাকে মিটিগেশন করাটাই হচ্ছে যে আপনার কাজ। কিভাবে অ্যাটাকার আপনার অর্গানাইজেশনের ভিতরে ঢুকে পড়লো, কিভাবে আপনার অ্যাটাকার আপনার অর্গানাইজেশনের প্রত্যেকটা পিসি কে হ্যাক করে ফেললো, ম্যালওয়্যার দিয়ে দিল, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে পরবর্তীতে। তো এটা খুঁজে বের করতে হলে যেমন আমাদের পিসিতে যদি আপনি প্রত্যেকটা সিঙ্গেল অ্যাক্টিভিটি করেন না কেন, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি যদি আপনি আপনার পিসিতে করার ট্রাই করেন, সেগুলো একটা লগ ফাইল হিসেবে আপনার পিসিতে জমা থাকে। ওকে, যেগুলো আমরা ইভেন্ট ভিউয়ার দিয়ে দেখতে পারি, উইন্ডোজের ইভেন্ট ভিউয়ার দিয়ে দেখতে পারি, এই লগ ফাইলগুলো প্রত্যেকটা আপনার অ্যাক্টিভিটি উইন্ডোজে এসে জমা থাকে। ঠিক তেমনি একটা অর্গানাইজেশনের প্রত্যেকটা পিসির লগ বা প্রত্যেকটা ফায়ারওয়াল থাকতে পারে, প্রত্যেকটা লগই কিন্তু এক জায়গায় এসে জমা হয়ে থাকে। তো আপনি যখন অর্গানাইজেশনের ভিতরে অ্যাজ এ হ্যাকার হিসেবে যখন এন্ট্রি নিয়ে ফেলছেন, তখন কিন্তু যখন প্রত্যেকটা পিসি ইনফেক্টেড হয়ে গেছে ম্যালওয়্যার দ্বারা, প্রত্যেকটা পিসি হ্যাকারের কন্ট্রোলে চলে গেছে, তখন যত দ্রুত পারা যায় ওটাকে মিটিগেশন করার ট্রাই আপনাকে করতে হয়। কিভাবে হ্যাকার এন্ট্রি নিল, কোন কোন পিসিতে ম্যালওয়্যার দিল এবং ওই ম্যালওয়্যার গুলো আসলে তাদের বিহেভিয়ারটা কেমন, এইগুলো অ্যানালাইসিস করাই কিন্তু এই যে রিস্ক গভর্নেন্স এন্ড কমপ্লিয়েন্সের কাজ। তারা পরবর্তীতে যে একটা অ্যাটাক চলে এসেছে, অ্যাটাক চলে আসার পরে যে মিটিগেশন কিভাবে করতে হয়, এই মিটিগেশন প্রসেসটাই হচ্ছে এই যে রিস্ক গভর্নেন্স এন্ড কমপ্লিয়েন্সের কাজ করে থাকে তারা মূলত। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তো অ্যাডভান্স থ্রেট এন্ড প্রোটেকশন। তো অ্যাডভান্স থ্রেট এন্ড প্রোটেকশনের ভিতরে দেখেন এইখানে আমি ডিসকাস করলাম যে রিস্ক গভর্নেন্স এবং কমপ্লেন্সের ভিতরে ডিসকাস করলাম যে আপনার অর্গানাইজেশনের ভিতরে অ্যাটাকটা চলে এসেছে, এখন আপনাকে মিটিগেশন করতে হবে। তো এমন হলে কেমন হতো যে আসলে অর্গানাইজেশনের ভিতরে অ্যাটাকটা আসার আগেই আপনি বুঝে ফেলছেন যে হ্যাকার আপনার অর্গানাইজেশনে হ্যাকিং করার ট্রাই করছে, তখন তাকে প্রোটেকশন করার ট্রাই করলেন। তো আপনার যখন একটা অ্যাটাক আপনার অর্গানাইজেশনের ভিতরে চলে আসে, তখন কিন্তু যেমন একটা ব্যাংকিং এ লেটস সাপোজ কিছুদিন আগে আমরা দেখছিলাম যে কি বলে ওটাকে, টেলিটকের সার্ভারে হ্যাক হয়েছিল। তো যে টেলিটকের সার্ভার লেটস সাপোজ ধরে নিলাম যে বাংলাদেশের ভিতরে যেটা আমাদের এনআইডি কার্ড যেটা প্রোভাইড করে ওই সার্ভারটা হ্যাক হয়ে গেছে, তাহলে কতগুলো মানুষের এনআইডি কার্ড চলে যাবে, কতগুলো মানুষের এনআইডি কার্ডের তথ্য ইনফরমেশন গুলো হ্যাকারের হাতে চলে যাবে। তো এই যে আমরা কি বসে থাকবো যে হ্যাকার আসলে হ্যাকিং করুক আমাদের সাইটটা, হ্যাকিং করার পরে আমরা অ্যানালাইসিস করে দেখবো কোথায় সে ম্যালওয়্যার দিল, কিভাবে সে আসলো, এটা কখনোই চাইবো না কিন্তু। কারণ হ্যাকার আপনার পিসিতে এন্ট্রি নেওয়া মানে এতটুকু বুঝে রাখেন যে আপনার পিসির কোনো না কোনো ক্ষতি সে করে যাবেই যাবে। তো এই জন্য ওটাকে আমাদের প্রোটেকশন করা, আগে তো ওটা প্রোটেকশন বলতে কি আমরা প্রিভেনশন করার ট্রাই করি। তো এই যে অ্যাডভান্স থ্রেট প্রোটেকশনের কাজই হচ্ছে যে অ্যাটাকটা আসার আগে ওটাকে মিটিগেশন করার ব্যবস্থা করা। ঠিক আছে, তো এই জন্য দেখেন আমাদের কিন্তু বটনেট প্রোটেকশন থাকতে পারে, মানে বটনেট মানে বিভিন্ন অনেক পিসি দিয়ে একই সাথে অ্যাটাক দিতে পারে, হ্যাঁ, মেল অ্যানালাইসিস করতে পারে, তো স্যান্ডবক্সিং হতে পারে। তো এই যে আইসোলেটেড এনভায়রনমেন্ট গুলো আছে, তো আমাদের কাজই হচ্ছে যে আগে আমাদের অ্যাটাকার যখন অ্যাটাক দিবে তার আগে এটাকে প্রোটেকশন করব, এবং যখন অ্যাটাকার আমাদের অর্গানাইজেশনের ভিতরে অ্যাটাক দেওয়ার ট্রাই করবে তখন আমাদের অর্গানাইজেশনের ভিতরে একটা অ্যালার্ট তৈরি হয়ে যাবে। লেটস সাপোজ দেখবেন যে বিভিন্ন গার্মেন্টস কারখানায় দেখবেন যে হালকা এক জায়গায় আগুন ধরে গেল, তো আগুন ধরার সাথে অ্যালার্ম বেজে ওঠে। তো ঠিক এই যে অ্যাডভান্স থ্রেট প্রোটেকশন ঠিক ওই রকম একটা সিস্টেম, যেখানে অ্যাটাকটা যখন শুরু হয়ে যায় তখনই অর্গানাইজেশনের ভিতরে একটা অ্যালার্ট তৈরি হয়ে যাবে, এবং অ্যালার্ট তৈরি হওয়ার সাথে সাথে যারা এই জব রোলটা প্লে করবে তারা কিন্তু এটাকে প্রোটেকশন করার ব্যবস্থা করে দিবে। একটা হোস্ট বা ফুল অর্গানাইজেশন ইনফেক্টেড হওয়ার আগেই কিন্তু যারা এই জব রোলটা প্লে করে তারা কিন্তু এটাকে কি করে প্রোটেকশন করার ট্রাই করে দেবে। ওকে, তো এটা গেল ফুল একটা সাইবার সিকিউরিটি যে জব রোল আছে সেই জব রোল প্লে করার যে সাইবার সিকিউরিটি 360 ডিগ্রি কি কি জব ফ্যাসিলিটি আছে, এবং এই যে জব ফ্যাসিলিটির ভিতরে আপনাদের কি কি শিখতে হবে প্রত্যেকটা
প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি, এবং আই হোপ হালকা কিছু ডিসকাশন করলাম আসলে আপনাদের জব রোলটা কি হতে পারে। তো এটা যদি আমি ফুলি ডিসকাস করতে যাই তাহলে হয়তো বা একদিনও শেষ হবে না, আমাদের 2-3 দিন বা 4-5টা সেশন লেগে যেতে পারে হোল ডোমেইন সম্পর্কে জানতে। তো এটা আস্তে আস্তে আপনারা জেনে যাবেন। তো আমি যদি আপনাকে আর একটা ওয়েবসাইট দেখাই, আই হোপ আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। নোমান ভাই কনফার্ম করবেন যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ভাইয়া, জি জি ভাই। ওকে ওকে, তো এইখানে দেখেন আমি দেখি সাইবারসিক, হ্যাঁ cybersic.org, এখানে পাথওয়ে আছে। আসলে সাইবার সিকিউরিটি যদি আপনি শিখতে চান, আপনি কোন কোন পাথওয়েতে আপনাকে যেতে হবে সেই পাথওয়েটা এখানে দেওয়া আছে, ওই পাথওয়ে অনুযায়ী আপনাদের কিন্তু এগোতে হবে। তো এইখানে দেখেন প্রথম যেটা আসি, দেখেন এখানে আছে সিস্টেম ইঞ্জিনিয়ার। সিস্টেম, তো আমরা আসলে আজকে যেহেতু সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করব, তো আসলে ওই রিলেটেড কাজ দেখার ট্রাই করব আমরা। সফটওয়্যার ডেভেলপমেন্টে যাব না, তো সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে দেখি। সিস্টেম ইঞ্জিনিয়ারে আপনি ক্লিক করে থাকেন, তো সিস্টেম ইঞ্জিনিয়ারে ক্লিক করে দেখেন আপনি যদি এইটা শিখতে চান তাহলে দেখেন আপনার এন্ট্রি লেভেলে যে জবগুলো, এন্ট্রি লেভেলে দেখেন এখানে লেখা আছে যে এন্ট্রি লেভেল জব। তার মানে এন্ট্রি লেভেলের জব কি কি হতে পারে সেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। তো আমরা যদি সিস্টেম ইঞ্জিনিয়ারে আসি, দেখেন এন্ট্রি লেভেলের জবই হচ্ছে যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। এটা হচ্ছে যে আপনার এন্ট্রি লেভেলের জব। সাইবার ক্রাইম অ্যানালিস্ট, সাইবার ক্রাইম অ্যানালিস্ট মানে কি, লেটস সাপোজ মাঝে মাঝে কিন্তু আমরা দেখি যে আসলে একজনের ফেসবুক আইডি হ্যাক করে বা একজনের ফেসবুক আইডি থেকে আরেকজনের সাম্প্রদায়িক দাঙ্গা চালানোর জন্য সাম্প্রদায়িক পোস্ট দিয়েছে। তো এইটাকে কিভাবে অ্যানালাইসিস করবে? অথবা লেটস সাপোজ ধরে নেই যে জনতা ব্যাংক কিন্তু একটা বড় একটা অর্গানাইজেশন, তো এই অর্গানাইজেশনের ভিতরে কিছু কিছু মানুষ থাকতে পারে, অর্গানাইজেশনের ভিতরে কিছু কিছু এমপ্লয়ি থাকতে পারে যারা জনতা ব্যাংকের ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে ওইগুলো ডাউনলোড করে আরেকটা অর্গানাইজেশনের কাছে সেল করবে, থাকতে পারে কিন্তু। তো সে কি করলো, তার পিছিতে ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো সে ডাউনলোড করে নিল, ডাউনলোড করে নেওয়ার পরই সে কি করলো, যে যেগুলো ডাউনলোড করবো তার পিছ থেকে সে ডিলিট করে দিল। তাহলে একটা অর্গানাইজেশন কিভাবে ধরবে যে আপনি আসলে এই ডাটাগুলো সেল করেছিলেন, কিভাবে ধরবে? তো এই যে সাইবার ক্রাইম অ্যানালিস্ট, তো তাদের কাজই হচ্ছে যে এইগুলো বের করে থাকা যে আসলে তাদের পিসি দিয়ে কোনো ক্রাইম হয়েছে কিনা, তাদের হার্ড ডিস্কে অ্যানালাইসিস করা, বা তাদের র্যামের একটা ইমেজ অ্যানালাইসিস করা, তারা এই কাজগুলো করেছিল কিনা, সেই এই সাইবার ক্রাইম অ্যানালিস্টের কাজ হচ্ছে সেইগুলো করে থাকা। তো আপনি যদি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন দিতে চান তাহলে আপনাদের এন্ট্রি লেভেলের যে জবগুলো আছে সেগুলো এটা সাইবার ক্রাইম অ্যানালিস্ট। তারপরে ইনসিডেন্ট অ্যান্ড ইন্ট্রুশন অ্যানালাইসিস। তো ইনসিডেন্ট কি? ইনসিডেন্ট হচ্ছে যে লেটস সাপোজ আপনাকে কিছুক্ষণ আগে একটা কথা বলে এসেছিলাম যে রিস্ক কমপ্লেন্স এন্ড রিস্ক অ্যাওয়ারনেস এন্ড কমপ্লেন্স। তো এটা যখন বলছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম লগ নিয়ে কাজের বেশিটা হয়। লগ মানে কি? লগ বলছিলাম যে আপনার পিসিতে প্রত্যেকটা অ্যাক্টিভিটি একটা ডট লগ একটা ফাইল থাকে, সামথিং ডট লগ এরকম একটা ফাইল থাকে, বা সিস্টেম ডট লগ, অডিট ডট লগ, এই যে লগ ফাইলে গিয়ে প্রত্যেকটা অ্যাক্টিভিটি জমা হয়ে থাকে, আপনার উইন্ডোজেও জমা হয়। তো একটা অর্গানাইজেশনের, বড় একটা অর্গানাইজেশনের ভিতরে যদি এগুলো থাকে, তো বড় একটা অর্গানাইজেশনের লগ গুলো কিন্তু সেখানে গিয়ে জমা হয়ে থাকে। তো আপনি যখন ইনসিডেন্ট অ্যানালাইসিস হিসেবে যখন যুক্ত হবেন তখন কিন্তু ওই যে লগ গুলো অ্যানালাইসিস করা হবে আপনার কাজ। যেমন একটু আগে বলে আসলাম যে একটা অর্গানাইজেশনের ভিতরে একটা ব্যক্তি করলো কি, ইম্পর্টেন্ট তথ্যগুলো সে ডাউনলোড করে সে আবার ডিলিট করে দিল। যদি আমরা ওখানে ইন্টিগ্রেটেড ডিটেকশন সিস্টেমটা ওখানে ইমপ্লিমেন্ট করে রাখতাম তাহলে সে কি ডিলিট করলো, সে কি ডাউনলোড করলো, সে কোন জায়গা থেকে কি গেল, তার ব্রাউজিং ফুল হিস্টোরি কিন্তু আমি আগে দেখতে পারতাম। কিন্তু এটা আইটি অডিট হিসেবে আপনি তো এগুলো সব ডিলেন এবং আর অ্যাডভান্স লেভেলের যারা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এদের রোল কিন্তু অনেক বড়। সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট, এদের রোল কিন্তু অনেক বড়। তো অ্যাডভান্স লেভেলের যে জবগুলো কিন্তু এইগুলা, তো অ্যাডভান্স লেভেলের জব এইগুলা। তো এখন দেখেন এর রিকোয়ারমেন্ট কি কি থাকতে পারে আসলে। এগুলো এটা যদি শিখতে চান, আপনি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চান বা সিস্টেম ইঞ্জিনিয়ারের দায়িত্ব সম্পর্কে আপনি জানতে চান, তাহলে কি কি শেখা লাগতে পারে। তো আপনি দেখেন এইখানে নিচে দেখেন আপনার রোল গুলো দেওয়া আছে যে আপনাদের কমন জব, সিস্টেম ইঞ্জিনিয়ারের কমন জব কোনগুলো। তো এইগুলো মূলত কমন জব হতে পারে। এই জবগুলো আপনি যদি সিস্টেম ইঞ্জিনিয়ার সম্পর্কে বা এই সম্পর্কে ভালো জানেন তাহলে আপনার জবগুলো এই জবগুলো আপনার হতে পারে, এবং এই জবগুলো নিয়ে আপনার অর্গানাইজেশনে আপনার জবে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এই জবের জন্য আপনাকে দেখেন এইখানে দেখেন আপনি যদি এইখানে দেখেন একটা জিনিস দেখেন, যদি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হতেই চান
তো একটা অর্গানাইজেশনের টার্গেট থাকে, লেটস সাপোজ একটা কোম্পানি আপনাকে আজকে জব দিল, তো কোম্পানি টার্গেট থাকে এটা যে যেহেতু আমার প্রিভিয়াসলি বিভিন্ন কোম্পানিতে আপনার ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, তো আপনার কোম্পানি মেন্টালিটি এটা থাকে যে আমার কোম্পানিতে আজকে যে জয়েন দিল, কালকে যেন আমার কোম্পানিতে জয়েন দেওয়ার ফলে ওর দ্বারা যেন আমার কোম্পানিতে কোনো উন্নতি হয় বা ওর দ্বারা কোনো ভালো কাজ যেন আমার কোম্পানিতে হয়। কোম্পানি কিন্তু এটা চায়, এই জন্য কোম্পানি দেখবেন সবসময় ফ্রেশারদের রিকমেন্ড করে না, সবসময় চায় যে 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স চায়, কারণ কোম্পানি আপনার থেকে কিছু প্রোডাকশন চায়, আপনার কাছ থেকে কিছু অ্যাক্টিভিটি চায়। তো এইখানে দেখেন এই যে অ্যাক্টিভিটি গুলো আপনি কোড থেকে পাবেন, কারণ কি আপনি তো প্রিভিয়াসলি কোনো জব করেন নাই বা প্রিভিয়াসলি কোনো এক্সপিরিয়েন্স নাই, এগুলো কোড থেকে পাবেন। তো এগুলো পাওয়ার জন্য বিভিন্ন সার্টিফিকেশন কোর্স গুলো আছে যেগুলো আমাদের করতে হয়, যেগুলো করতে হয়তো আমাদের 15 থেকে 20,000 টাকা খরচ হতে পারে আর কি এক একটা সার্টিফিকেশন করার জন্য। কিন্তু এই সার্টিফিকেশন কোর্স গুলো যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনি ভালো আকারে একটা স্যালারি পেতে পারেন। যখন আপনি এই জব রোল গুলো প্লে করবেন তখন কিন্তু আপনার ভালো একটা স্যালারি পাবেন এবং আপনার প্রাধান্যটা আগে দেওয়া হবে। অন্যান্য কেউ যদি সেই একই কোম্পানিতে একই জবের জন্য অ্যাপ্লাই করবে, আপনার প্রাধান্যটা আগে দিবে এবং আপনার স্যালারিটা বেশি দেওয়ার ট্রাই করবে। তো এই জবগুলো যদি আপনাকে করতে হয় তাহলে মোটামুটি যে কোনো একটা সার্টিফিকেশন আপনাকে করতেই হবে। কিন্তু এই সার্টিফিকেশন বাদেও আপনি খুব ভালো ভালো জব পেতে পারেন, এই সার্টিফিকেশন গুলো বাদে খুব ভালো ভালো জব পেতে পারেন। কিন্তু যদি আপনি আপনার স্যালারিটা হাই আশা করেন, অনেক হাই আশা করেন, তখন এই ক্ষেত্রে আপনার এটা প্রাধান্যটা দেওয়ার প্রয়োজন পড়ে থাকে আর কি। কিন্তু এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যে এই সার্টিফিকেশন বাদেও আপনি ফ্রি অনেক সার্টিফিকেশন কোর্স আছে যেগুলো করার ফলে কিন্তু আপনি খুব ভালো ভালো হাই লেভেলের জবগুলো কিন্তু গেইন করতে পারেন। তো আমরা এগুলো পরবর্তীতে শেয়ার করবো যে আসলে কিভাবে আপনি আপনার জব লেভেলটাকে অনেক স্ট্রং করতে পারেন। ওকে, তো দেখেন এখানে টপ স্কিল রিকোয়ার্ড, আপনার কি কি স্কিল সম্পর্কে জানতে হবে যদি সিস্টেম ইঞ্জিনিয়ার সম্পর্কে আপনাকে পড়ালেখা করতে হয় বা এই জব রোলটা আপনাকে প্লে করতে হয়, কি কি জানতে হবে সবগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এই সাইটের লিংকটা আপনি একটু পরে আমি পেস্ট করে দেবো, কাইন্ডলি আপনারা এটা একটু দেখবেন আর কি। তো এইখানে দেখার ট্রাই করবেন এবং আমরা ডিসকাশন। আচ্ছা, তো এখানে দেখেন ফাইন্যান্সিয়াল এন্ড রিস্ক অ্যানালিস্ট হতে যদি এই জব রোলটা আপনি প্লে করেন তাহলে মিড লেভেলের এন্ট্রি লেভেলের জব কি হতে পারে। এখানে দেখেন এর মিড লেভেল এবং হাই লেভেলের কোনো জব নেই, সবগুলো এন্ট্রি লেভেলের জব আছে। এখানে প্রত্যেকটা জবে আপনি করতে পারবেন, যদি ফাইন্যান্সিয়াল এন্ড রিস্ক অ্যানালিস্ট হতে পারেন তাহলে প্রত্যেকটা জবে আপনি করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন আপনার কি কি প্রয়োজন আছে সবগুলো কিন্তু এখানে বলা আছে। ওকে, সবগুলো কিন্তু এখানে বলা আছে যে আপনার আসলে কি কি সম্পর্কে জানতে হবে আর কি, ভালোভাবে কি কি সম্পর্কে জানতে হবে, জানার পরে আপনি এই যে ফাইন্যান্সিয়াল এন্ড রিস্ক অ্যানালিস্ট সম্পর্কে এই জব রোলটা আপনি প্লে করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। তো এইখানে দেখেন যদি আমি সিকিউরিটি ইন্টেলিজেন্সে আসি, সিকিউরিটি ইন্টেলিজেন্সে আসার পরে দেখেন এখানে এন্ট্রি লেভেলের জবগুলো দেখার খেয়াল করেন। এন্ট্রি লেভেলের জবগুলো দেখার খেয়াল করেন। দেখেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারেন, সাইবার ক্রাইম অ্যানালিস্ট হতে পারেন। তো দেখেন এই জবগুলো কিন্তু আপনি জব রোলগুলো প্লে করতে পারবেন যদি আপনি সাইবার ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন আর কি। এবং এটা যদি কাজ করতে হয় আপনাকে কি কি নিয়ে কাজ করতে হবে সবগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো কিন্তু ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে আসলে জানতে হবে। আচ্ছা, আমাকে কি প্রপারলি শুনতে পাচ্ছেন আর কি? জি, হ্যাঁ একটু ভাই। প্রবলেম হচ্ছিল, বাট জি ঠিক ভাইয়া। আছে। ওকে, দ্যাটস ইট। তো আপনাকে আসলে এই জব রোলগুলো আসলে প্লে করতে হবে এবং এইগুলো শিখতে হবে আর কি। সার্টিফিকেশনের বিষয়টা এইটা কিন্তু ইন্টারন্যাশনাল জব বেস করেই কিন্তু সার্টিফিকেশনের বেসটা তৈরি করা। তো আপনারা হয়তো বা এই সার্টিফিকেশন থেকে ঘাবড়ে যাবেন যে আসলে এই সার্টিফিকেশন গুলো কিন্তু মূল্য অনেক, এক একটা সার্টিফিকেশন যদি আপনি নিতে হয় 50,000 60,000 টাকা কিন্তু খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই সার্টিফিকেশন গুলো করতে পারেন, ট্রাস্ট মি, এই সার্টিফিকেশন যদি আপনি করতে পারেন আপনার বেসিক স্যালারি স্টার্টই হবে 50 থেকে 60,000 দিয়েই। তো আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার জন্য বেনিফিট আছে। ওকে, তো এটা ট্রাই করতে হবে আমাদের। কিন্তু এই সার্টিফিকেশন বাদেও অনেক টিপস এন্ড ট্রিক্স আছে এবং অনেক ফ্রি সার্টিফিকেশন কোর্স আছে যেইগুলো আমরা পরবর্তীতে ডিসকাশন করব, আমাদের কোর্সে ডিসকাশন করব যে আসলে কিভাবে আপনি জবের জন্য প্রিপারেশন নিতে পারেন। পরবর্তীতে আমরা সেই কথাবার্তাগুলো বলবো আর কি। ওকে, তো দেখেন কি পরিমাণ জব আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, আসলে কি পরিমাণ জব এখন মার্কেট প্লেসে অ্যাভেলেবল আছে। আচ্ছা, তো আমরা যদি আইটি সাপোর্ট হিসেবে দেখি, আসলে আইটি সাপোর্টের জবগুলো দেখে আপনি কি করতে পারেন। আইটি সাপোর্ট যদি এই রোলটা প্লে করতে চান, আপনি দেখেন মিড লেভেলের এন্ট্রি লেভেলের জব আছে, এটা মিড লেভেল বা অ্যাডমিট লেভেলের জব নাই। তো এটা আছে যে মিড লেভেলের জব আছে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বেস করে, কিন্তু এটা শুধু বাংলাদেশিদের জন্য বেস করে না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। ওকে, এটা মাথায় রাখতে হবে আপনাদের, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। তো এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড বেস করে তৈরি করা হয়েছে, আসলে আপনার এভারেজ ক্যাটাগরিটা কোন দিকে যেতে পারে।
তো আপনি যদি একটা এভারেজ স্যালারি ধরেন, একটা যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের এভারেজ স্যালারি ধরেন, তো 40 থেকে 50 বা 60-এর মধ্যে হয়ে থাকে মূলত বেসিক্যালি, যদি আপনি এভারেজ স্যালারি ধরে থাকেন। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি ধরে থাকেন, ওদের স্যালারি গুলো $1,20,000 বা $1,00,000 হয়ে থাকে মূলত, বা $80,000 হয়ে থাকতে পারে ওয়ার্ল্ড ওয়াইড স্যালারি যদি ধরেন, এভারেজ স্যালারি ওয়ার্ল্ডে। তো এটা যদি আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারেন, তাহলে আপনার জব ফ্যাসিলিটি তখন ওয়ার্ল্ড ওয়াইড এইভাবেই বেড়ে যাবে। ওকে, তো এটা ওয়ার্ল্ড ওয়াইড ফোকাস করে তৈরি করা হয়েছে। তো আই হোপ আসলে আপনাদের কি কি জব রোল আছে, কি কি জব সেক্টর আছে, সেটা সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম। যেহেতু এটা সেশন, সো এই জন্য আমি আসলে হালকা ধারণা দেওয়ার ট্রাই করলাম। এটা ডিপলি ধারণা দেওয়ার এখন আমি দিতে পারছি না, কারণ আমাদের কিছু রেস্ট্রিকশন আছে এবং আমাদের টাইম শর্ট আছে, যার কারণে দিতে পারি না আর কি। তো আই হোপ সবাই বুঝতে পারছেন। তো নেক্সট স্টেপ, নোমান ভাই, আপনার আর কোনো যদি কোনো কোশ্চেন থাকে, বা আমরা কোশ্চেন সেশন পরে নিব, যদি আর কেউ কথা বলে থাকে তাহলে কথা বলতে পারে। তো এই ছিল আজকে আমার ডিসকাশন পর্ব। জি মঞ্জুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফাউন্ডার সাহেব, মোহাম্মদ ফয়সাল হোসেন। ফয়সাল ভাই, আপনি যদি আমাদের সাথে কিছু বলতেন সিকিউরিটির উপরে, তাহলে আমরা উপকৃত হতাম। ফয়সাল ভাই আছেন? হ্যাঁ, কোশ্চেন করা যাবে। কোশ্চেন একটু ওয়েট করবেন, যে ভাই, আমরা কোশ্চেন পর্বটা কোশ্চেন লাস্টে নিব। পর্বটা লাস্টের দিকে নিব আমরা। ওকে। লাস্টের দিকে কোশ্চেন পর্বটা নিব। আচ্ছা, ফয়সাল ভাই আছেন? ভাইয়া থেকে প্রেজেন্টেশন দিচ্ছেন, যদি লিংকটা দিতেন। জি ওকে জি রাজু ভাইয়া। ভাই, আমি দিয়ে দিচ্ছি এখনই। ওকে ভাইয়া। আচ্ছা, ওকে ফয়সাল ভাই, মেবি কোনো কারণে নাই, আমরা পরবর্তী সেশনে চলে যাই। আমাদের পরবর্তী সেশন আমাদের সেক্রেটারি মহোদয় রাকিব আহমেদ ভাই নেবেন। উনি আমাদের যে পেইড কোর্সটা আমাদের লঞ্চ হয়েছে, এই কোর্সের বিস্তারিত শিডিউল গুলো বলবে, বা বিস্তারিত বিষয়গুলো বলবে। রাকিব ভাই, আপনি যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন, আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনাদের বিষয়গুলো যদি শেয়ার করতেন আমাদের সাথে। জি অবশ্যই। ওকে। ওকে, তার আগে আমি ছোট্ট করে একটা কথা Yes, বলে রাখি, যে আসলে আমরা অবশ্যই। কি কি রোল প্লে করতে যাচ্ছি। আমরা যেহেতু প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম, আসলে আমাদের যে পেইড কোর্সটা আসছে, আসলে আমরা ওখানে কি কি শেখানোর ট্রাই করবো আপনাদেরকে। তো একটা কথা বলে রাখি, আপনাদের যে মোবাইল সিকিউরিটি, এই মোবাইল সিকিউরিটিটা বাদে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার ট্রাই করবো। প্রত্যেকটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো প্রথমত, এবং দ্বিতীয়ত আপনাদের 3 মাসের কোর্স থাকবে। 3 মাসের কোর্সে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ডিসকাস করবো আপনাদের সাথে, শুধু মোবাইল সিকিউরিটিটা বাদে আর কি। তো প্রত্যেকটা টপিক নিয়ে যখন ডিসকাশন করব, আপনাদের পরবর্তীতে যখন আমরা 1 মাসের ইন্টার্নশিপ দিব, তখন আপনারা করবেন কি, এই যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, এই টপিকস এর উপরে আপনাদের ইন্ডাস্ট্রি লেভেলের প্রবলেম গুলো সলভ করে দেখানো হবে, অ্যাকচুয়ালি যে কিভাবে ইন্ডাস্ট্রি লেভেলের প্রবলেম সলভ করতে হয়, এবং ইন্ডাস্ট্রিতে আপনাদের কি কি জব রোল প্লে করতে হবে, সবগুলো এখান থেকে আসলে শিখিয়ে দেওয়া হবে, আসলে লাস্টে যে 1 মাস ইন্টার্নশিপটা থাকবে আর কি। তো ওইখানে আপনারা ইন ডিটেলসে জানতে পারবেন। আর কোর্স শেষে আপনারা প্রত্যেকটা সেক্টরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন করার যোগ্যতা কতটা গেইন করতে পারবেন, সেই গ্যারান্টিটুকু দিতে পারবো, যে আসলে আপনারা প্রত্যেকটা, শুধু মোবাইল সিকিউরিটি বাদে প্রত্যেকটা সিকিউরিটিতে বা প্রত্যেকটা সেক্টরে আপনারা অন্তত অ্যাপ্লিকেশন করার যোগ্যতাটা আপনারা চলে আসবে, মানে কনফিডেন্স লেভেলটা তখন হাই হয়ে যাবে আসলে। ওকে, তো দ্যাটস ইট রাকিব ভাই। ওকে, ধন্যবাদ। রাকিব ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ওকে। শুরুতে আমি আমার ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি রাকিব আহমেদ। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এআইবি থেকে। আর রিসেন্টলি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সেরা স্পেস লিমিটেড কোম্পানিতে জব করতেছি। আর সাইবার বাংলাতে অবশ্য কমিউনিটিতে অ্যাড আছি, সাইবার বাংলার সাথে এই তো আগাচ্ছি। তো আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদের আমাদের যে কোর্স মডিউলটা আছে, যে পেইড কোর্সটা, সেটা আর কি আপনাদের সাথে একটু ডিসকাস করি। কারণ আপনারা যেহেতু অনেকেই এনরোল করেছেন, আবার অনেকে এনরোল করতে চাচ্ছেন, তো আপনারা যে পেইড কোর্সটা এনরোল করবেন, কেন করবেন বা আমরা কি কি শিখাচ্ছি, এটা অবশ্যই আপনাদের জানা দরকার। তো আমি জাস্ট এটা শুরু করি যে আমাদের এখানে কি কি আমরা আমাদের পেইড কোর্সে রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে পেড কোর্সটা আর কি সাজিয়েছি একদম বিগিনার থেকে, যেন আপনারা শুরু করে যেন ইন্টারমিডিয়েট পর্যন্ত অ্যাটলিস্ট যেতে পারেন। তারপরে অবশ্যই আমাদের লাস্টের দিকে ইন্টার্নশিপের ব্যবস্থাও আছে, যেটা আপনার ফিউচার গোলে অবশ্যই হেল্প করবে। তো ফার্স্ট অফ অল আমাদের যে কোর্সের জন্য যে মেইন জিনিসটা দরকার, মানে কালিনিনেক্স যেটা আর কি,
যেটাকে হ্যাকিং টুল অলমোস্ট ইনস্টল থাকে, যেটা আমাদের অনেক বেসিক একটা নিড আমাদের এই সাইবার সিকিউরিটিতে। তো সেটাই আর কি প্রথমে আপনাদের এটাই দেওয়া হবে যে লিনাক্স কিভাবে ইনস্টলেশন বা লিনাক্স জিনিসটা কি, এটার বিভিন্ন কমান্ড, তারপরে এই ধরনের মানে লিনাক্সের বিভিন্ন টুলসের ইউজ, এই জিনিসগুলো আর কি প্রথমে আমাকে আপনাদের দেখানো হবে। দেন আসবে হলো ক্রিপ্টোগ্রাফি, যেটা আর কি বলা যায় যে উম, মানে ক্রিপ্টোগ্রাফিটা আর কি, যে কোনো একটা মেসেজকে কিভাবে সিকিউর করা যায়, কোনো পার্সনকে সেটা দেয়া যায়, সেই জন্য আর কি ক্রিপ্টোগ্রাফি, যেটা আপনার সিটিএফ, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, বা যদি না শুনে ওটাও আমরা আপনাদেরকে জানাবো। তো ওইখানে আর কি ক্রিপ্টোগ্রাফি, স্টেগনোগ্রাফি, এই ধরনের টপিক রিলেটেড অনেক ধরনের কোশ্চেন থাকে। তো আমরা ফার্স্ট অফ যে ক্রিপ্টোগ্রাফি রিলেটেড যে আমার এই ক্লাসটা অবশ্য আমি নিব ক্রিপ্টোগ্রাফি, যেটা আমি ট্রাই করব যে আপনাদের অ্যালগোরিদম গুলো একটু শেখানোর জন্য, কারণ অনেকেই থাকবে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের ইচ্ছা থাকবে যে ফিউচারে তারা ক্রিপ্টোগ্রাফি নিয়েও বা আগাতে, বা ক্রিপ্টোগ্রাফি কিন্তু অনেক থিসিস পেপারও পাবলিশ করা হয়। তারা হোপফুলি তারাও এখান থেকে কিছু স্টার্টিংটা শিখে তারাও হোপফুলি কোনো একটা ক্রিপ্টোগ্রাফি টেকনিক বানিয়ে ফেলতে পারবে। সো আমি ট্রাই করব যেন আপনারা এটলিস্ট ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম গুলো জানতে পারেন। তো এই টপিকে আমি আপনাদের ট্রাই করব অ্যালগোরিদম গুলো সম্পর্কে একটু জানানো। দেন এটার ম্যানুয়াল ইউজ বা এটার টুলস ইউজ করে কিভাবে ক্রিপ্টোগ্রাফিক প্রবলেম গুলো সলভ করা যায়, সেটাও এখানে আমি দেখানোর ট্রাই করব। আর দেন আসবে হলো স্টেগনোগ্রাফি সম্পর্কে যদি একটু বলি, যে স্টেগনোগ্রাফি জিনিসটা হলো কোন একটা ইমেজ বা কোন একটা ভিডিওর ভিতরে বা কোনো একটা সাউন্ড অডিওর ভিতরে যদি আমি কোনো মেসেজ লুকাতে চাই বা কোনো একটা মেসেজ ডিক্রিপ্ট করতে চাই, এই ধরনের ট্রিক্স কে আর কি স্টেগনোগ্রাফি বলা হয়। তো এইখানে আমরা আপনাদের সেই বেসিক থেকে শুরু করব যে স্টেগনোগ্রাফি জিনিসটা কি, বা এখানে কোনো ইমেজে বা অডিওতে বা ভিডিওতে কিভাবে মেসেজ লুকানো যায়, বা ওটা থেকে কিভাবে ডিকোড করা যায় মেসেজটাকে, সেই জিনিসটা শেখানো হবে। দেন আসছে হলো নেটওয়ার্ক পার্ট। নেটওয়ার্ক পার্টে আপনাদের নেটওয়ার্ক জিনিসটা কি, বা এটার আইপি অ্যাড্রেস গুলা, তারপর প্রোটোকলস, দেন নেটওয়ার্কিং এর মেইন হার্ট ওএসআই মডেল সম্পর্কে ধারণা দেওয়া হবে। তারপর টিসিপি আইপি মডেল গুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। দেন বেসিক যে টুলসটা সবসময় ইউজ করা হয় নেটওয়ার্কিং এর জন্য, যে ওয়্যারশার্ক, তারপর টি শার্ক, এই ধরনের টুলস গুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। দেন আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে নেটওয়ার্কিং এর আমাদের যে ওয়াইফাই আছে সেটা দিয়ে আমাদের নেটওয়ার্কিং ট্র্যাক গুলো করতে পারবো ওয়াইফাই দিয়ে, সেই জিনিসটা আর কি লাইভ ক্যাপচারিং গুলো আপনাদেরকে দেখানো হবে। দেন আসবে হলো আমাদের ওয়েবসাইট, যেটা অনেকের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট পেন টেস্টিং এর জন্য। তো এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট পেন টেস্টিং, দেন বাগ হান্ট, এই জন্য আর কি ওয়েবের মানে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওয়েবের আমরা ট্রাই করব অলমোস্ট যে অ্যাটাক গুলো আছে সেগুলোকে সম্পর্কে আপনাদের বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবং দেন ওটা থেকে কিভাবে আপনারা এটাকে শিখে আরো কিছু শিখতে পারেন, সেই রিসোর্স গুলো আপনাদের অবশ্যই প্রোভাইড করব, যাতে আপনারা এটা নিয়ে আরো শিখতে পারেন। আর লাস্টের দিকে আমাদের ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, যেখানে আপনাদের বাগ বাউন্টিরও আলাদা সেকশন থাকবে, যেখানে আপনারা বাগ বাউন্টি সম্পর্কেও জানতে পারবেন। তো এখানে আর কি আমাদের যে ওয়েব পেন টেস্টিং এ যে ধরনের টেকনিক ইউজ করা হয়, বা যে ধরনের টুলস এর জিনিসগুলো দেখানো হবে, আর যে ধরনের টপিক গুলো আছে সেই টপিক গুলো আপনারা আমাদের ওয়েবসাইটে আসলেও টপিক গুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। দেন ডিজিটাল ফরেনসিক, যেটা আমাদের মনির ভাই একটু আগে বললো, যে কোন একটা হার্ড ডিস্ক থেকে কিভাবে ডাটা রিট্রাইভ করা যায় যদি ডিলেট হয়ে যায়, বা কেউ আমার সার্ভারে অ্যাটাক করেছে, কই থেকে অ্যাটাকটা আসছে। তো এই সবগুলো জিনিসটাকে মিলিয়ে মানে এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করাটাকে আর কি ডিজিটাল ফরেনসিক বলা হয়। ফরেনসিক তো আমরা অনেকেই শুনে থাকি যে কোনো কাটাছেঁড়া করা। তো এই ডিজিটাল যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে জিনিসটা করব সেটাই আর কি ডিজিটাল ফরেনসিক। তো আমরা সেই ডিজিটাল ফরেনসিক সম্পর্কেও আপনাদের ধারণা দিব। বেসিক্যালি আমরা এখানে অটোপসি টুলটা নিয়ে বেশি আপনাদের জানার ট্রাই করব। দেন আসবে হলো সক অ্যাক্টিভিটি। সক বেসিক্যালি যে হলো ভাইরাস বা ম্যালওয়্যার অ্যানালাইসিস, এটা সম্পর্কে আমি নিজেও জানি না। এটা আর কি আমাদের মঞ্জুর ভাই অনেক এটা নিয়ে অনেক পড়াশোনা করেছে, উনি আমাদের এটা শেখাবেন, এবং আমি এটা শেখার জন্য অত্যন্ত আচ্ছা, আগ্রহী। তারপরে আমি যদি আচ্ছা আমি ওকে আমি আমি বলে দিই আসলে সক অ্যানালিস্ট হচ্ছে যে
আপনাকে কিন্তু একটা জব রোলের কথা কিন্তু আমি বলেছিলাম, মনে আছে কি জানি না, যে আসলে জব রোলটা যে একটা জব রোল বলেছিলাম, সেটা হচ্ছে যে অ্যাডভান্স থ্রেট প্রোটেকশন, রিস্ক গভর্নেন্স এন্ড কমপ্লিয়েন্স। তো যখন এই দুইটা জব রোল আপনি প্লে করতে যাবেন, তো ছকের ক্ষেত্রে এই ছক যেন আপনাকে মাস্ট প্রয়োজন পড়ে যখন এই দুটো জব রোল আপনি প্লে করতে যাবেন। তো এখানে ছকটা অনেক প্রয়োজন পড়ে। যেমন আপনাকে বলেছিলাম যে আসলে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি লগে জমা হয়ে থাকে, ওই লগগুলো অ্যানালাইসিস করা এবং এটাকে প্রিভেনশন এবং প্রোটেকশন দেওয়া। যেমন আমাদের অ্যাটাক আসার আগে এটাকে প্রোটেকশন করা, এবং অ্যাটাক আসার পর এটাকে মিটিগেশন করা হচ্ছে যে আসলে শকের কাজ। তো এই শক অ্যাক্টিভিটিতে আমরা আসলে দেখানোর ট্রাই করব। এবং বর্তমানে অনেক ট্রেন্ডিং একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে মাইটার এন্ড অ্যাটাক ফ্রেমওয়ার্ক। এটা বর্তমানে অনেক ট্রেন্ডিং, এবং এটা আসলে শকের ভিতরে বিভিন্ন যে টুলস গুলো আছে সেই টুলস এর সাথে ইনক্লুড করা থাকে। কিন্তু যদি আপনি জব করতে চান, এটা রিকোয়ারমেন্ট লাগে আসলে যে মাইটার অ্যান্ড ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা থাকতে হয়। সেটা নিয়ে আমরা ডিসকাশন করতে করব। এবং এখানে একটা পেইড টুলস আছে স্প্লাঙ্ক, এটা নিয়ে আমরা ডিসকাস করবো, এবং ওয়াজা নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। ওয়াজা নিয়ে আমরা হয়তো বেসিক লেভেলের ডিসকাশনটা প্রথম দিকে করব, এবং যখন ইন্টার্নশিপ করবো তখন আমরা হিউজ লেভেলের ডিসকাশনটা ওয়াজা নিয়ে করতে থাকবো। ফুল 1 মাস ধরে আমাদের ওয়াজার উপরই হয়তো ইন্টার্নশিপটা চলতে। তো এই কাজটা আমরা করবো আর কি। তো সব অ্যাক্টিভিটি মূলত এইগুলোই থাকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি ওই ক্লাসের জন্য অত্যন্ত আগ্রহী, আপনার এই ক্লাসটার জন্য আমি রাকিব ভাই, ওয়েট ক্যারিয়ার। করতেছি। ওকে, দেন আমরা যেটা হবে মেটা এক্সপ্লয়েট। মেটা এক্সপ্লয়েটের নাম হোপফুলি আপনারা অনেকেই শুনে থাকবেন, যেটা দিয়ে আর কি অনেক এক্সপ্লয়টেশন গুলো করানো হয়ে থাকে। উইন্ডোজ হ্যাকিং এ মেটা এক্সপ্লয়েটের ইউজ, তারপরে অ্যান্ড্রয়েড হ্যাকিং এ, তারপরে ম্যালওয়্যার পেলোড ইউজ করা হয় কিভাবে মেটা এক্সপ্লয়েট দিয়ে, এই জিনিসগুলো আর কি আপনার মেটা এক্সপ্লয়েটে দেখানো হবে। প্রিভিলেজ এসকেলেশন জিনিসটা হলো আর কি, আপনি পেন টেস্টিং করলে, আমি ওয়েব রিলেটেড বলি, পেন টেস্টিং করে আপনি কোন একটা সার্ভারের অ্যাক্সেস পর্যন্ত নিয়ে নিতে পারেন। একটা সার্ভার, কোন একটা ওয়েবসাইট পাবলিশ আছে, আপনি সেই ওয়েবসাইটের সার্ভারে ঢুকে যাচ্ছেন, যদি এটা ঢুকতে পারেন তাহলে কি ওই সার্ভার অ্যাক্সেসটা আপনি পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা আজকে প্রিভিলেজ এসকেলেশন। তো আপনার আমাদের এখানে শেখানো হবে আর কি লিনাক্স বা উইন্ডোজ এর এসকেলেশনটা কিভাবে করানো হয়, কিভাবে টেকনিক বা কি টুলস ইউজ করা হয়, এই জিনিসগুলো আর কি শেখানো হয়ে থাকবে। দেন আসবে হলো হ্যাকিং ইউজিং মোবাইল ফোন দিয়ে কিভাবে হ্যাকিং টুলস ইউজ করা যায়, বা কি ধরনের হ্যাক করা যায়, হতে পারে সেটা ওয়াইফাই হ্যাকিং, আদার্স হ্যাকিং গুলো এখানে দেখানো হবে। এই টুলস যেটা বেসিক ইউজ করা হবে সেটা হলো টার্মাক্স দিয়ে আর কি ইউজ গুলো দেখানো হবে। দেন আসবে হলো ওয়াইফাই হ্যাকিং অ্যান্ড নেটওয়ার্ক পেন টেস্টিং। ওয়াইফাই হ্যাকিং এর আর কি আপনার বেসিক জিনিসগুলো জানানো হবে, যে ওয়াইফাই হ্যাকিংটা কিভাবে হয়, তারপর ওয়াইফাই হ্যাকিং এর বিভিন্ন ট্রিক্স যেমন ইভিল টুইন অ্যাটাক। তারপর আমরা লাস্টের দিন দেখানোর ট্রাই করবো যেন আপনারা পাইথনের কোড ইউজ করে আপনারা হ্যাকিংটা মানে ওয়াইফাই হ্যাকিং এর কাজগুলো করতে পারেন। আর এই আমাদের সবগুলো টপিক গুলো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। আর অ্যাজ এ মেন্টর হিসেবে আমাদের এখানে থাকতেছে যে ফয়সাল ভাইয়া, যাকে আপনারা হopefully অনেক সবাই চিনে থাকবেন। দেন মঞ্জুর ভাই ক্লাস নেবেন। দেন আমাদের সিফাত ভাই আছেন, যিনি আর কি আমাদের উনি আমাদের বাংলাদেশের থেকে আর কি বঙ্গবন্ধুর যে ইয়াটা হয়েছিল দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা, উনি সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমাদের সিফাত ভাই আর হলো ইফাদুর, তারা হোপফুলি ইনশাল্লাহ আমাদের সামনে অক্টোবরে চায়নাতে যাবে। বাংলাদেশ থেকে হোপফুলি এটা প্রথম টিম যারা বাহিরের দেশে আর কি কন্টেস্ট করতে যাচ্ছে। আর দেন আমি ক্লাস নেব, যেটা আমার পার্ট ছিল যে স্টেগনোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফি আপনাদের দেখাবো। দেন ওয়াইফাই হ্যাকিং নিয়ে জিনিসগুলো দেখাবো। আর তারপরে আমাদের মামুন ভাই রয়েছেন, যিনি আর কি সিসিএনএ সার্টিফাইড আর রেড টিমিং অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে থাকেন। আর আমাদের সাদমান ভাই, যিনি আর কি আমাদের ওয়েব পেন টেস্টিং নিয়ে সবসময় কাজ করে থাকেন, বাগ বান্টি নিয়ে অবশ্যই কাজ করে থাকেন। আর আমাদের যদি কিছু অ্যাচিভমেন্ট গুলো আপনাকে বলি, তাহলে আর কি এখানে আর কি অবশ্যই একটা পার্ট বললাম যে আমাদের সিফাত ভাই আর ইফাদুল প্রথম বাংলাদেশি কোন একটা টিম হিসেবে বাহিরের দেশে যাবে কন্টেস্ট করতে। দেন আমাদের অ্যাজ এ ফার্স্ট টাইম আমরা ন্যাশনাল সাইবার ড্রিলে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা 12তম টিম হতে পেরেছিলাম। আর দেন আমাদের সম্প্রতি কিছু একটা বাগ হান্টিং কন্টেস্ট হয়েছিল, যেখানে আমাদের ফয়সাল ভাই অ্যাজ এ ফার্স্ট রানার আপ হয়েছিলেন, আর আমি থার্ড রানার আপ হয়েছিলাম। আর এটা ছিল আমাদের সিম্পল অ্যাচিভমেন্ট। আমাদের অ্যাজ এ অর্গানাইজেশন সাইবার বাংলা আমাদের জার্নি কিন্তু একদম জাস্ট কয়েকদিন হলো, 1 বছর হয়েছে রিসেন্টলি।
তো আমরা আর কি ট্রাই করতেছি শেখানোর। দেন আমাদের কিছু একটা ফ্রি কোর্স ছিল ওয়েব রিলেটেড পেন টেস্টিং এর উপরে, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আর এখন আপনাদের সাথে আমরা শেয়ার করলাম যে আমাদের পেইড কোর্সে কি কি থাকতেছে। অনেকে এনরোল করেছেন, অনেকে এনরোল করার ইচ্ছা পোষণ করেছেন। তারা অবশ্যই আমাদের মডিউলস গুলো দেখবেন, চেক করবেন, কারণ দিন শেষে আপনার টাকা, আপনার টাইম, আপনার এফোর্ট। সো আপনি যে এগুলো শিখবেন, কি কি শিখতে পারবেন, সেগুলো অবশ্যই আপনার জেনে তারপরে এই জিনিসটা নিয়ে আগানো উচিত। আর অ্যাজ এ বলতে গেলে বিগিনার, কারণ হলো আমার এই লাইনে বেশি কয়েকদিন হয় নাই, জাস্ট 6 মান্থ। 6 মান্থে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে এখন হোপফুলি আপনারা যারা আসতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, তাদেরকে আমি একটাই সাজেশন করবেন, ভাই এখানে লেগে থাকতে হবে। কারণ যদি আপনি এখানে লেগে থাকতে না পারেন, তাহলে দিন শেষে আপনার টাইমটাও লস হবে, টাকাও লস হবে, এফোর্টটাও লস হবে। এই জায়গাটা আপনার লেগে থাকতে হবে, কারণ সবসময় এখানে অ্যাজ এ বিগিনার হিসেবে যখন শুরু করবেন, তখন এটাকে অনেক জায়গায় আটকায় যাবেন। আমি নিজেও আটকায় গেছিলাম। আমি যদি আমার সিম্পল ছোট একটা স্টোরি শেয়ার করি, যেমন আমি সিটিএফ সম্পর্কে কিছু জানতাম না। তো এই আইট্রিপলি একটা সিটিএফ কন্টেস্ট ছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। তো এখানে জাস্ট সিম্পল একটা বেসিক প্রবলেম আমি সলভ করতে পারছিলাম না। তো আমি ট্রাই করেছি, দেখা গেল কন্টেস্টে পুরো একদিনের, কিন্তু আমি দেখা গেল পুরো সারাদিন শিখছি, আগে শিখে তারপরে যে একটা প্রবলেম সলভ করতে পারছিলাম। তো এই আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি, যে আপনারা আসবেন বা শিখতে চাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন, তারা আর কি শুরু করেন, শুরু করে আপনাদের কষ্ট করে লেগে থাকতে হবে। যখনই আপনি লেগে থাকতে পারবেন, হোপফুলি ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। যেমন আমি কিন্তু বাগ বাউন্ডারি সম্পর্কে কিছু জানতামও না। সেখানে আর কি আমরা বাগ বাউন্ডারি যে বাঘান কন্টেস্টটা হয়েছিল, বাগ বাউন্ডারি কমিউনিটি যারা এখানে অর্গানাইজ করেছিল, অনেক সুন্দরভাবে অর্গানাইজ করেছিল। তো ওনাদের ওখানে কম্পিটিশন করে আমি থার্ড রানার আপ হতে পেরেছিলাম। জাস্ট লেগে থাকার জন্য, আপনার যত লেগে থাকবেন তত জানতে পারবেন, তত শিখতে পারবেন। আমি ট্রাই করি যখনই যেখানে মানে শেখার চান্স থাকে, সেখানে শেখার ট্রাই করি। আমি রিসেন্টলি আইটিডব্লিউ একটা ইভেন্ট করে সেখানে আর কি শিখতেছি। হোপফুলি আপনাদের সাথে যারা জয়েন করছেন বা যারা জয়েন করতে ইচ্ছা পোষণ করছেন, জয়েন করলে হোপফুলি আপনাদের থেকে আমি কিছু শিখতে পারবো। আমিও ট্রাই করবো, আমি যতটুকু শিখেছি অ্যাজ এ বিগিনার থেকে এই পর্যন্ত আসতে, আমি ট্রাই করবো আমার শেখার প্রসেস গুলা আপনাদের কাছে ডেলিভার করার। এই ছিল আমাদের কোর্স মডিউলের জিনিসগুলো। আর আমাদের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব, আপনি এটা সবগুলা ভালো করে চেক করবেন, কারণ অ্যাজ এ আপনারাই করবেন এবং আপনারা মেন্টর থেকে কি কি শিখতে পারবেন সেই সবগুলো এখানে লিস্ট সুন্দরভাবে দেওয়া আছে। তো এটার লিঙ্কটা আমি আপনাদের প্রোভাইড করে দিব। হোপফুলি আমি সবগুলো ডিসকাস করে ফেলছি। যদি আপনার নেক্সট আর কোনো পার্ট থাকে আর কি। ওকে, রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এত সুন্দর আপনি ব্রিফিং করার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী পর্যায়ে আমি চলে যাব। আমরা অডিয়েন্স থেকে কোশ্চেন নেব একে একে। আপনারা একে একে যদি, জি আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি অডিয়েন্সকে একটু বলবো যে আপনারা একটু মানে যারা কোশ্চেন করতে চান, একটু মেসেজে বা একটু জি বা হ্যাঁ এরকম বলেন, আমি নাম এক এক করে ডেকে তাদের কোশ্চেন গুলো একটু নিব। যে আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? আই হোপ সবাই শুনতে পাচ্ছেন ভাইয়ের কথা। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, এবং বেস্ট হয় যদি আপনারা চ্যাট বক্সে লিখে দেন যে আপনি কোশ্চেন করবেন, তাহলে নোমান ভাই আপনাকে ডাকলে আপনি তখন কথা বললে ভালো হয়। জি জি জি, আমি যেটাই বলতে চাইছি। আচ্ছা, আমি যেহেতু এখানে একজন অলরেডি বলছে, আমি তাকে ডাকে নেই। খোবাইব লাভ ভাইয়া, আপনি যদি আপনি কাঙ্ক্ষিত কোশ্চেনটা করেন। ভাই আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম হচ্ছে খোবাইব। ভাইয়া হচ্ছে আমার কোশ্চেনটা ছিল যে আমাদের যে এখানে কোর্সগুলো করব, মানে আমাদের প্র্যাকটিক্যালের বিষয়টা কিরকম হবে? মানে আমরা কি মানে রেগুলার মানে ল্যাব ওয়ার্ক গুলো করতে পারবো এখানে?
জি, মঞ্জুর ভাই আপনি কোশ্চেনটার যে আনসার দিতেন। ওকে, কুবাই ভাই, আপনার কথাটা আসলে সুন্দর কোশ্চেন। তো আমাদের যারা প্রি কোর্স গুলো করছে তারা এখানে হয়তো অনেকে থাকতে পারে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আমরা সবসময় থিওরিটিক্যাল থেকে ল্যাব বেস কাজ করার ট্রাই করি সবসময়। তো আমাদের প্রত্যেকটা সেশন থাকবে, প্রত্যেকটা সেশনের শুরুতে থিওরিটিক্যাল পার্টটা বোঝানো হবে এবং লাস্টে যে পার্টটা থাকবে সেটা ল্যাব বেসড কাজ করানো হবে, ফুলি ল্যাব বেস। আপনার প্রত্যেকটা কাজই ল্যাব বেস দেখিয়ে দিয়ে তারপরে আপনাকে শেখানো হবে আর কি। এবং আমাদের ল্যাবগুলো আমাদের পার্সোনালি সেট আপ করাও আছে। এবং আমরা যদি ওয়েব টেস্টিং এর বিষয় দেখি, প্রত্যেকটা টেস্টিং এর ক্ষেত্রে আমরা ল্যাব বেস কাজ দেখবো এবং আমাদের কিছু এক্সট্রা বা আমাদের নিজস্ব কিছু ল্যাব আছে সেগুলো আপনাদের প্রোভাইড করে সেখানেও প্র্যাকটিস করানো হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, ভাইয়া, আপনার আসসালামু আলাইকুম। আমি এর সাথে অ্যাড করছি এবং আমি হোস্টিং এর দায়িত্বটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে অনেকেই অনেকক্ষণ সময় ধরে হচ্ছে আমাদের এই সেশন আপনারা এনজয় করছেন, আই হোপ। তো আমি ফয়সাল, আপনারা অনেকেই হয়তো বা চিনবেন। তো আজকে এই সেশনে আপনারা মূলত যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে যে সাইবার বাংলা থেকে যে পেইড কোর্স লঞ্চ করা হচ্ছে সেখানে কোন কোন বিষয়গুলো থাকবে, পাশাপাশি সাইবার সিকিউরিটিতে যে ডোমেইনগুলো আছে, যে সাবডোমেইনগুলো আছে, সেই সাবডোমেইনগুলোতে মানে কোন কোন জায়গায় জবের কি ফ্যাসিলিটি আছে এবং তার জন্য আপনার কি করতে হবে, সেই কেরিয়ার পাথগুলো শেয়ার করা হয়েছে। তো আই হোপ আপনারা এই বিষয়গুলো অনেক কিছু জানতে পেরেছেন। তো আমি এক্সামের কারণে প্রথম থেকেই ছিলাম না, কিন্তু এখন আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছিল যে মানে ল্যাব বেস হবে কিনা, তো আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের প্ল্যানিংটা এখানে আছে। এখানে ফুললি প্ল্যানিংটা হচ্ছে 4 মাসের। তো এর মধ্যে একটা মাস রাখা হয়েছে শুধু ইন্টার্নশিপের জন্য। তো ইন্টার্নশিপ যেটা করা হবে সেটা পুরোটাই ল্যাব বেস হবে। এবং এখন এখানে যে বিষয়টা মেইনলি ফোকাস করা হবে সেটা হচ্ছে আপনি যেই সাইডে যেতে চাচ্ছেন সেই সাইডে আপনাকে কিভাবে স্ট্রং করা যায়। আপনারা ইতিমধ্যেই জানেন যে সাইবার সিকিউরিটিতে অনেক সাবডোমেইন আছে। আপনারা জানবেন যে বাগ বাউন্টি আছে, ওয়েব পেন টেস্টিং আছে, তারপরে সক অ্যাক্টিভিটি আছে, ইনসিডেন্ট হ্যান্ডলিং আছে। তো এক একটা সাবডোমেইনের কিন্তু এক একটা কাজ হয়ে থাকে। এবং আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল জবগুলো করবেন, আপনি যদি এখনই লিঙ্কডইন এ যান, গিয়ে সার্চ করেন যে এই জবগুলোর জন্য, এই সাবডোমেইনগুলোর জন্য, আপনি দেখবেন যে ওখানে কিছু কন্ডিশন অথবা রিকোয়ারমেন্ট লেখা থাকে যে আপনার এই জিনিসগুলো জানতে হবে, সিম টু সিম গুলো জানতে হবে, বিশেষ করে ডিজিটাল ফরেনসিক্স এর জন্য। তো এই বিষয়গুলো নর্মালি আমাদের বাংলাদেশে যে কোর্সগুলো করানো হয় সেখানে কিন্তু এই টুলস গুলো অথবা ইন্ডাস্ট্রিয়াল যে টুলস গুলো থাকে তার উপরে ফোকাস দেওয়া হয় না। এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনি বাংলাদেশের যত সক রিলেটেড জবের জন্য আপনি ট্রাই করবেন, ওখানে দেখবেন যে বলেই থাকবে যে আপনার সিম টুলস এর ব্যবহার জানতে হবে, অর্থাৎ ওয়াজা হতে পারে, তারপরে হচ্ছে আপনার অটোপসি হতে পারে, অথবা আপনার স্পাঙ্ক হতে পারে। এই টুলস গুলো আপনার জানতেই হবে। এই টুলস এর ব্যবহার যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সকের জব করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ওখানে রিকোয়ারমেন্ট লেখা থাকে যে এই টুলস গুলো আপনার জানতেই হবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা যে কাজটা করেছি যে প্রথম 3টা মাস আপনার পুরো বেসিক থেকে মিডিয়াম লেভেলের বিষয়গুলো আপনাকে কিভাবে শেখানো যায় সেই বিষয়গুলোর উপর নজর দেওয়া হয়েছে। এরপরে একটা মাস আপনাদের ইন্টার্নশিপ রাখা হয়েছে, যেখানে হচ্ছে আপনি এই যে 3টা মাস আপনি যে বিষয়গুলো শিখবেন তার উপর বেস করে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে কোন দিকে আপনার জন্য ভালো হবে, কোন সেক্টরে সাইবার সিকিউরিটির কোন সাবডোমেইনে আপনি কাজ করলে হয়তো বা আপনার জন্য সুবিধা হবে। তো সেই সাবডোমেইনের উপর বেস করে আপনি মূলত ইন্টার্নশিপটা করবেন। সাপোজ আপনি মনে করেন যে আপনি সকের উপরে ইন্টার্নশিপ করতে চাচ্ছেন, তাহলে আমাদের সকের দায়িত্বে যারা আছেন, যেমন মঞ্জু ভাই আছেন, উনি হচ্ছে মূলত আপনাদের সাথে একটা মাস যে কিভাবে হচ্ছে আপনি সক রিলেটেড বিষয়গুলো আরো অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন তার উপরে একটা মাস হচ্ছে আপনার ইন্টার্নশিপ থাকবে। আপনি যদি মনে করেন যে আপনি বাগ বাউন্টি অথবা ওয়েব পেন টেস্টিং অথবা মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন ওয়েব পেন টেস্টিং এর উপর বেস করে, তাহলে আপনার হচ্ছে ইন্টার্নশিপটা যেটা 1 মাসের হবে সেটা হচ্ছে আপওয়ার্কে কিভাবে কাজ করতে পারেন তার উপর বেস করে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে শেয়ার করতে পারেন অথবা সরাসরি বলতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, বুঝেছি। আচ্ছা, তো এখানে কিছু কোশ্চেন আছে। এর মধ্যে নিশাদ বাবু বলেছেন উনি ইসলামিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে? এটা আমি নোমানকে রিকোয়েস্ট করবো এই বিষয়ে বলার জন্য। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে আসলে?
জি ভাইয়া, এটা অ্যাকচুয়ালি আমরা একটা লেট দিয়ে দিছিলাম, সেটা কভার করতে পারি নাই, এজন্য আমরা একটা সেমিনারের আয়োজন করছি। আমরা লাস্ট ডেট 8 তারিখ পর্যন্ত রাখবো। 8 তারিখ পরে আর এটাতে কেউ আহ, ইয়ে করতে পারবে না, এনরোল করতে পারবে না। থ্যাংক ইউ। এরপরে আরেকজন কোশ্চেন করেছেন যে ভাইয়া আমাদের কি একদম বেসিক থেকে স্টার্ট করা হবে? হ্যাঁ, আমাদের একেবারে বেসিক থেকে স্টার্ট করা হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের একেবারে প্রথম মডিউলস হচ্ছে কালিনিক্স এর ফান্ডামেন্টাল যে বিষয়গুলো লাগে, আর বেসিক থেকে আমরা দেখাবো। এরপরে আমরা মূলত অ্যাডভান্স লেভেলটায় যাব। যখন আমরা ইন্টার্নশিপ এর বিষয়টাতে আসব, আমরা প্রথম থেকে ফোকাস রাখবো যারা একেবারে বিগিনার আছে তারা কিভাবে 3টা মাস তার বিগিনার এবং মিডিয়াম পর্যায়ে চলে আসতে পারে। এরপরে আমরা মূলত যখন ইন্টার্নশিপে যাব তখন আমরা মানে ফোকাস রাখবো যে আপনি কিভাবে হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে মার্কেট প্লেস পাশাপাশি হচ্ছে আপনি লিঙ্কডইন এর থ্রুতে জব করতে পারেন। এরপরে আরো কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। এখানে আমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, আমি সিরিয়ালি কোশ্চেন গুলো নিচ্ছি চ্যাট বক্স থেকে। প্রথমে আমি এখানে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে কি সিকিউরিটি জব পাওয়া পসিবল? নন আইটি জব থেকে সিকিউরিটি জব পাওয়া পসিবল। তার এক্সাম্পল আমি অনেকটাই দিতে পারবো। আমাদের মানে বর্তমান মশিউর ভাইয়ের সাথে একজন জব করছেন অস্ট্রেলিয়াতে। তো উনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি 5 থেকে 7 বছর হচ্ছে বাঙালিংয়ে জব করেছিলেন। এরপরে হচ্ছে উনি হচ্ছে যে সার্টিফাইড এক্সাম গুলো আছে সেই এক্সামগুলো দিয়ে এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন, এবং উনি কিন্তু নন ব্যাকগ্রাউন্ডের। তারপর হচ্ছে আমাদের পরিচিত আরো কয়েকজন আছেন যারা নন ব্যাকগ্রাউন্ডে, তারা হচ্ছে জব করছে। তারপর হচ্ছে মার্কেট প্লেসে কাজ করার সময় আপনি যখন আপওয়ার্কে কাজ করবেন অথবা হচ্ছে আপনি লিঙ্কডইন এর থ্রুতে জব করবেন রিমোটলি, তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না। তখন ব্যাকগ্রাউন্ড চেকের পরিবর্তে যে বিষয়টা দেখা হয় যে আপনার এই স্কিল গুলো আছে কিনা, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে এখানে আপনার রিকমেন্ডেশন থাকে যে আপনার কোন টুলস গুলো জানা লাগবে। যেমন যদি আমি এক্সাম্পল দিয়েছিলাম, শখের ক্ষেত্রে আপনার বলা থাকবে আপনি স্প্লাঙ্ক জানেন কিনা, তারপর হচ্ছে ওয়াজা জানেন কিনা, অটোপসি জানেন কিনা। তো এই যে কন্ডিশন গুলো, এই কন্ডিশন গুলো দেওয়া থাকে, অথবা আপনার হচ্ছে সার্টিফাইড এক্সাম গুলোর কন্ডিশন দেওয়া থাকে যে আপনি এই এক্সাম গুলো দিয়েছেন কিনা। এক্ষেত্রে আপনার নন ব্যাকগ্রাউন্ড অথবা আপনি হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কিনা সেটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি ওই জিনিসগুলো জানেন কিনা অথবা এই সার্টিফাইড এক্সাম গুলো আপনার দেওয়া আছে কিনা। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আপনি নন ব্যাকগ্রাউন্ড এর আইটি সরি আপনি টেকনিক্যাল থেকে আছেন অথবা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন কিনা সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার স্কিল আছে কিনা। পাশাপাশি এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের চ্যাট বক্সে একজন আমাদের মানে বড় ভাই বাগবান্টি, যিনি বাংলাদেশে হ্যাকার ওয়ানের মানে মূলত বাংলাদেশের হচ্ছে অ্যাম্বাসেডর, উনিও মেসেজ দিচ্ছেন। উনি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তো এখানে অনেকেই আছে যারা হচ্ছে বাংলাদেশে ভালো করছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, তারপরে কলেজের স্টুডেন্টও ভালো করছে। তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার আইটি না, তারা কিন্তু ঠিকই হচ্ছে বিভিন্ন জায়গায় রিমোটলি জব করছে, সাইনাকে জব করছে অথবা রিমোটলি জব করছে। যেমন আমি আমার এক্সাম্পল বলে, আমি রিমোটলি জব করছি লিঙ্কডইন এর থ্রুতে। আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, যেটা কুষ্টিয়াতে পাবলিক ইউনিভার্সিটি, আমি 3rd ইয়ারে আছি। তো আমার তো কোনো মানে সার্টিফিকেট নাই। যদি আমার সার্টিফিকেটটা ফ্যাক্ট হতো তাহলে আমি লিঙ্কডইন এর থ্রুতে জব করতে পারতাম না। তো এখানে টেকনিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্কিল তৈরি করতে হবে। আর এখানে যে রিকমেন্ড গুলো আপনার দেওয়া থাকে, জবে যাওয়ার আগে আপনার কিছু রিকমেন্ড দেওয়া থাকবে, এই বিষয়গুলো আপনার জানা লাগবে। তো ওগুলো যদি আপনি পারেন তাহলে আপনি ইজিলি জব পাবেন, কোনো সমস্যা নেই। এরপরে আরেকজন কোশ্চেন করেছে, ভাইয়া ক্লাস স্টার্ট এর কি ডেট পিছানোর কোনো সম্ভাবনা আছে? না, ক্লাস স্টার্টের ডেট পিছানোর কোনো সম্ভাবনা নেই। আমাদের ক্লাস ইনশাআল্লাহ 10 তারিখ থেকে শুরু হবে। রিমন ভাই মেসেজ চ্যাট বক্সে বলেছেন, বাংলাদেশের সাইবার সিকিউরিটির কোন কোন রোলে জব ওপেনিং আছে, কোম্পানিগুলো কোন কোন টাইপের সার্টিফিকেট এক্সপোর্ট করে? ভাই এগুলো আপনি আমার থেকে ভালো জানেন, তো আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি না, কারণ আপনি এখানে আমাদের থেকে এই বিষয়ে ভালো জানেন। তারপরে আমি যেটা বলছি, বাংলাদেশের ইতিমধ্যে ওইভাবে সাইবার সিকিউরিটি সরাসরি জবের হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি জবের জন্য মার্কেট প্লেস তৈরি হয় নাই, তবে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন রিসেন্টলি আমাদেরই এখানে একজন যিনি হচ্ছে আপনাদের একেবারে প্রথম থেকে সাইবার সিকিউরিটি সেশনগুলো সাবডোমেইনের উপরে কথা বলতেছিলেন, মঞ্জুর হোসেন ভাই, উনি হচ্ছে রিসেন্টলি স্টুডেন্ট থাকা অবস্থায় হচ্ছে বাংলাদেশের একটা মানে সক কোম্পানি থেকে, এসএস ওয়্যারলেস থেকে
কিন্তু জবের অফার পেয়েছেন এবং উনি হচ্ছে জব এখনো কনফার্ম করেননি, ওনার স্যালারি নিয়ে কথাবার্তা হচ্ছে যে কত টাকা অথবা কত স্যালারি হলে উনি মূলত জবটা করবেন। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে সার্টিফিকেটের মানে এক্সপার্ট এর প্রয়োজন হয়, তবে মেইনলি আমি আমার জায়গা থেকে বলবো, কারণ আমিও কয়েকটা জায়গা থেকে হচ্ছে জবের সরাসরি অফার পেয়েছি। তো ওরা প্রথমেই আপনার সার্টিফিকেট চায় না, যারা হচ্ছে মেইনলি স্টুডেন্ট তাদেরকে ওরা নিয়ে ওদের সিস্টেমটা থাকে, ওরা 6 মাস হচ্ছে আপনাকে বিভিন্ন হচ্ছে যে সার্টিফিকেট এক্সাম গুলো আছে তাদের আন্ডারে নিয়ে করাবে। যেমন মনে করেন আপনি এসএস ওয়ালেসে যদি থাকেন অথবা অন্য কোনো সগের ইয়েতে যদি থাকেন, ওরা নিয়ে আপনাকে 6টা মাস হচ্ছে সার্টিফাইড এক্সাম গুলো করাবে, আর যেগুলো হচ্ছে আপনার দেওয়া লাগবে, এগুলো দেওয়ার পরে কিন্তু আপনাকে মেইনলি হচ্ছে ওদের কাজে নিবে আর কি। আচ্ছা, এরপর যদি আরো কিছু কোশ্চেন আমি এখানে নিই, তারপরে সিটিএফ কোন কোন সাইট গুলো ফলো করবেন করবো। তো সিটিএফ নিয়ে হচ্ছে আমাদের মানে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে সাইবারটেক 360, ওখানে একেবারে একটা প্লেলিস্টই দেওয়া আছে বিগিনার থেকে একেবারে হচ্ছে আপনার বিস্তারিত। আশা করি যদি আপনারা ওখানে যান তাহলে বিষয়গুলো একেবারে ডিটেলস জানতে পারবেন। আমি রিকোয়েস্ট করব যে ওটা মানে ইউআরএলটা হচ্ছে গ্রুপে চ্যাট বক্সে দিয়ে দেওয়ার জন্য। এরপরে আরো কিছু কোশ্চেন আছে এখানে, আমার কাছে যে বিষয়টা অবাক লেগেছে, আপনাদের কোর্সের সব বিষয় অ্যাড করেছেন, নিশ্চিত রূপওয়েব সাইবার বাংলার প্রথম? হ্যাঁ, অবশ্যই আমাদের এই কোর্সটা আসলে সাইবার বাংলার প্রথম, কিন্তু আমরা কিন্তু ইন্টারনালি কিছু গভর্নমেন্ট প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রোভাইড করছি। আরেকটা বিষয় এখানে শেয়ার করে দিচ্ছি, আমরা যে এখানে আপনাদের এই কোর্সটা প্রোভাইড করছি শুধু আমাদের ইনকামের উদ্দেশ্য না। আপনারা ইতিমধ্যে জানেন সাইবার বাংলা হচ্ছে একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। তো আমরা ইতিমধ্যে 34 জন স্টুডেন্টকে বিভিন্নভাবে সিকিউরিটির বিষয়গুলো ট্রেনিং প্রোভাইড করছি, বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা ইভেন্ট করছি। তো সেই ইভেন্টগুলো করতে গিয়ে আমাদের অনেক খরচ হয়ে যায়, ফাইন্যান্সিয়াল অনেক বিষয় থাকে। আর কিছু স্টুডেন্ট আছে যাদের হচ্ছে দারিদ্রতার কারণে তারা তাদের পড়াশোনার বিষয়গুলো চালিয়ে যেতে পারে না। তো তাদেরকে সাপোর্ট করার জন্য পাশাপাশি যারা হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন সাবস্ক্রাইবের প্রয়োজন হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্সের প্রয়োজন হয়, তারা যেন সেই বিষয়গুলো করতে পারে সেই বিষয়টা মাথায় রেখে মূলত আমরা এই পাবলিকলি এই কোর্সটা করাচ্ছি। কারণ আপনারা যদি কম্পেয়ার করে দেখেন বাংলাদেশে যত কোর্সগুলো করানো হয় 14 থেকে 16,000 টাকার মধ্যে, যেখানে আপনি যদি কম্পেয়ার করেন সিলেবাস, তাহলে আশা করবো আপনারা আমাদের সিলেবাসটাই ভালো পাবেন। তো এত টাকা দিয়ে কিন্তু একটা স্টুডেন্টের কোর্স করানো সম্ভব না, তারপরে ইন্টার্নশিপ করা সেটাও সম্ভব না। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা এমন একটা মূলত আপনার কোর্স ফি ধরেছি যেটা হচ্ছে মূলত আপনারাও পেমেন্ট করতে পারবেন এবং আপনারাও এই বিষয়গুলো শিখতে পারবেন। পাশাপাশি যারা হচ্ছে আমাদের মানে ফাইন্যান্সিয়াল যাদের প্রবলেম আছে আমাদের কমিউনিটি, এবং আমরা যখন বিভিন্ন জায়গায় ইভেন্ট করি তাদেরকে যেন সাপোর্ট করতে পারি সেই বিষয়কে মাথায় রেখে মূলত এই কোর্সটা করা। আমরা কিন্তু ইন্টারনালি বিভিন্ন প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রোভাইড করে আছি, তো ওগুলো করলে আমাদের হয়ে যেত, তারপরে আমরা এই বিষয়টা পাবলিকলি আপনাদের সকলের বিষয়টা মাথায় রেখে মূলত এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। এরপর আরো কিছু কোশ্চেন এখানে আছে, ভাই আমি একজন সিএসসি নিউ স্টুডেন্ট, বলতে গেলে কোনো স্কিল পারি না, HTML CSS কিছুই পারি না, আমার কি এই কোর্সটা নেওয়া ঠিক হবে? এই কোর্সটা যেহেতু আমি আমার জায়গা থেকে বলবো যে আপনি যদি এই কোর্সটা করেন 10 তারিখ থেকে মূলত কোর্সটা শুরু হবে। এর আগে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দেখানো হবে, এবং একটা কোর্স, এই কোর্সটা কিন্তু একদিনে শেষ হবে না, ওই কোর্সটা শেষ হবে 4 মাস সময় নেবে। তো মার্চ থেকে ফেব্রুয়ারি থেকে যদি আপনি কাউন্ট করেন তাহলে এটা শেষ হতে হতে দেখা যাবে যে জুন মাস হয়ে যাবে। তো এক্ষেত্রে মাঝখানে যে আপনার 4টা মাস, এই 4টা মাস কিন্তু শুধু আপনার ক্লাসই নিবে না, আপনাকে প্র্যাকটিক্যালি শিখাবে। তারপরে সাইবার বাংলা যারা আলাদা ইনস্ট্রাক্টর আছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। যদিও আপনি HTML CSS এগুলো জানেন না, কিন্তু আপনি কিন্তু ওই গ্যাপ সময় এই বিষয়গুলো শিখতে পারবেন এবং আপনি কিন্তু ওই বিষয়গুলো করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে HTML CSS এগুলো মূলত লাগবে হচ্ছে ওয়েব হ্যাকিং এর জন্য, বাকি অন্যান্য যে বিষয়গুলো আছে সকের জন্য অথবা হচ্ছে স্টেগনোগ্রাফির জন্য, ক্রিপ্টোগ্রাফির জন্য, এগুলোর জন্য কিন্তু আপনার HTML CSS লাগবে না। এগুলোর জন্য আপনার টুলস এর ইউজ গুলো জানতে হবে,
বেসিক ক্রিপ্টোগ্রাফির বিষয়গুলো জানতে হবে, তখন আপনি ইজিলি ওই বিষয়গুলোর মাধ্যমে টুলস ইউজ করে এই কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনি যখন হচ্ছে ওয়েব হ্যাকিং এ যাবেন, তখন আপনার HTML CSS এর বেসিক গুলো জানতে হবে যেন আপনি সোর্স কোড গুলো দেখে বুঝতে পারেন। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। তবে আমি রিকমেন্ডেশন করব আপনি এই কোর্সটা করলে আপনার জন্য ভালো হবে, কারণ এরপরে আমরা আই হোপ পাবলিক কোনো মনে হয় না যে এত দ্রুত আমরা হচ্ছে কোনো কোর্স লঞ্চ করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি যদি এটা করেন, কোর্স করা অবস্থায় এই বিষয়গুলো আপনি ট্রায়ালি শিখে নিতে পারেন, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। অথবা আমরা কিন্তু ওই বিষয়গুলো আপনাকে দেখাবো যে আপনি সিনট্যাক্স দেখে দেখে কিভাবে কাজ করতে পারেন আর কি। আচ্ছা, এরপর একজন কোশ্চেন করেছেন, ইফ এ থার্ড অর ফোর্থ ইয়ার স্টুডেন্ট উড লাইক টু ডু ইন্টার্নশিপ ইন ইউর কোম্পানি, what skill would he require and also what sort of project should that student have done? I get আচ্ছা, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার স্কিল তো মোটামুটি আমরা আগেই বললাম যে 4 মাসের যেহেতু কোর্স, তো 3 মাস কিন্তু আপনার বেসিক বিষয়গুলো হচ্ছে দেখানো হবে, তাই না? তো আপনাকে দেখানো হবে কার্নেল লিনক্স কিভাবে ব্যবহার করা যায়, ক্রিপ্টোগ্রাফির বিষয়গুলো, স্টেগনোগ্রাফির বিষয়গুলো, নেটওয়ার্কিং এর বিষয়গুলো, ওয়াইফাই মডেল, তারপরে হচ্ছে আপনার টিসিপি আইপি মডেল, এগুলো কিন্তু দেখানো হবে। তারপর ওয়েবের হ্যাকিং গুলো দেখানো হবে। এরপরে একটা মাস যখন আপনি ইন্টার্নশিপ দেওয়া হবে, তখন কিন্তু ওই যে 3 মাসের বেসিক গুলো আপনি শিখেছেন, মিড লেভেলের বিষয়গুলো শিখেছেন, তার উপর বেস করে আপনাকে ইন্টার্নশিপ প্রোভাইড করা হবে। তখন আপনার স্কিল 3 মাসেই তৈরি হয়ে যাবে, যেটা আপনার হচ্ছে মূলত ইন্টার্নশিপের জন্য লাগবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রজেক্ট বেস কি হবে, এটা ডিপেন্ড করবে যে আপনি কি নেবেন, কারণ যেহেতু এটা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর সম্পূর্ণ কোর্স, তো এখানে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন সাইডের উপরে ইন্টার্নশিপ নেবেন। আপনি যদি বাগ বাউন্ডি যেতে চান, তাহলে আমাদের বাগ বাউন্ডি কমিউনিটি আমাদের যারা আছে তারা হচ্ছে আপনাকে ইন্টার্নশিপ প্রোভাইড করবে। আপনি যদি সকে যান, সকের টিম যারা আছে তারা আপনাকে ইন্টার্নশিপ প্রোভাইড করবে। তারপর আপনি যদি মার্কেট প্লেসে জবের জন্য যান, তাহলে আপনাকে মার্কেট প্লেসের জবের জন্য যারা আছে তারা হচ্ছে আপনাকে ইন্টার্নশিপের মানে নলেজ প্রোভাইড করবে আর কি। তারপরে রায়হান কবির কোশ্চেন করেছেন, ক্লাস রেকর্ডিং কি দেওয়া হবে? যদি কোনো ক্লাস মিস করি অবশ্যই আপনাকে ক্লাস রেকর্ডিং দেওয়া হবে, এবং আমরা হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে আপনাদেরকে আইডেন্টিফাই করে জয়েন করব। ওখানে মডিউলস আকারে প্রত্যেকটা ক্লাসই থাকবে, এবং আমাদের ওয়েবসাইটেও এগুলো আপলোড করা হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। যারা আপনারা শুধু আমাদের কোর্সটা এনরোল করবেন, তারাই শুধু রেজিস্ট্রেশন করে হচ্ছে মূলত একটা আইডি নাম্বার দিয়ে আমাদের এই রেকর্ড ক্লাসগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সিটিএফ এর জন্য একটা লিংক দেওয়া হয়েছে আপনারা যারা কোশ্চেন করেছিলেন। তারপরে কামরুল চৌধুরী ভাই, প্রতিদিন কি ক্লাস হবে? না, প্রতিদিন ক্লাস হবে না, যেহেতু হচ্ছে প্রতিদিন ক্লাস করানো যারা মেন্টর আছে তাদেরও প্যারা, পাশাপাশি যারা ক্লাস করবে তাদেরও প্যারা। সপ্তাহে 3টা ক্লাস হবে, এবং সেটা হচ্ছে মূলত হবে রবি, বৃহস্পতি, শুক্র, এই 3টা দিন ক্লাস হবে, এবং এই 3টা দিন ক্লাস এর মাধ্যমে আপনাদেরকে মূলত এই বিষয়গুলো সাপ্তাহিকভাবে দেখানো হবে। এখন যদি প্রত্যেকদিন ক্লাস করানো হয়, আপনাকে একটা ক্লাস করানোর পরে কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, কিছু টাস্ক দেওয়া হবে, যেগুলো আপনার অ্যাসাইনমেন্ট আকারে কমপ্লিট করে তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে অথবা গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে তো আপনি কমপ্লিট করতে পারবেন না, পাশাপাশি আপনারও মানে অন্য কোনো পড়াশোনা থাকতে পারে, তারপর আমাদের নিজেদেরও পড়াশোনা আছে, অনেক কাজ আছে। তো সেক্ষেত্রে আমরা সপ্তাহে 3টা দিন ক্লাস নিব মূলত। আচ্ছা, কাউসার ভাই কোশ্চেন করেছেন, সাই বাংলার ফ্রি কোর্সের ক্লাসগুলো দেখতে আসলেই বুঝতে পারবেন এই পেইড কোর্স কেমন হতে পারে, এন্ড সাইবার টি 360 চ্যানেলের ভিডিওগুলো জোস। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের বিষয়ে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই আমাদের আগে ফ্রি কোর্সটা দেখতে পারেন, তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আই হোপ আপনারা জানতে পারবেন যে আমরা কতটুকু চেষ্টা করেছি। ইভেন আমরা যখন ফ্রি কোর্স করেছিলাম, ওখানে 245 জনের মতো রেজিস্ট্রেশন করেছিলেন ওয়েবসাইট ইথিক্যাল হ্যাকিং। আমরা কিন্তু সম্পূর্ণ 3টা মাসই ক্লাস নিয়েছি। আমরা কোনো মাস হচ্ছে আপনাদেরকে বলি নাই যে আজকে ক্লাস হবে না, ফ্রি ক্লাস হবে না। আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ অনেস্টি বজায় রেখে আপনাদের ক্লাস নিয়েছিলাম, এবং আমরা আপনাদের একটা কন্টেস্ট করিয়েছিলাম। এই কন্টেস্টে যারা ভালো করেছিলেন 1 থেকে 3 জনকে আমরা কিন্তু পুরস্কারও দিয়েছিলাম। ওখানে তারেক, মারুফ পুরস্কার পেয়েছিলেন। এরপরে আরো অনেকেই কোশ্চেন করেছেন, তো আপনারা সরাসরি কিন্তু কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে একজন কোশ্চেন করেছেন, ক্লাসরুমের লিংক কি দিবেন নাকি মেসেঞ্জারে? ক্লাসরুমের লিংক হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ইমেইলের মাধ্যমে প্রোভাইড করা হবে।
আচ্ছা, তরিকুল ইসলাম ভাই কোশ্চেন করেছেন যে ক্লাস টাইম যদি 8:30 থেকে 9টা থেকে হয় ভালো হয়। অবশ্যই ক্লাস টাইমটা সাধারণত 8:30 থেকে 9টার ভিতরেই হবে, যেহেতু হচ্ছে আমরা অনেকেই সকালে ক্লাস থাকে আমাদের ইউনিভার্সিটিতে, অথবা অনেকের অফিস থাকবে, তো আমরা 8টা থেকেই মূলত ক্লাসের টাইমটা ইনশাল্লাহ প্রোভাইড করব। কামরুল চৌধুরী ভাই বলেছেন ফ্রি কোর্স করছি, অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ফ্রি কোর্সটা করার জন্য। আই হোপ আপনারা আমাদের পেড কোর্সও থাকবেন। আপনারা যদি আরো কোনো কোশ্চেন থাকে সরাসরি কোশ্চেন করতে পারেন অথবা চ্যাট বক্সে শেয়ার করতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। এখানে অনেকেই আছেন যারা হচ্ছে আমাদের কোর্সটা এনরোল করেছেন, যেমন সবুজ ভাই আছে, তারপরে হচ্ছে তরিকুল ভাই আছে। আমি নাম বললে অনেকেরই নাম বলতে পারবো। বাকি আপনাদের ইমরান আছে, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন ইসলামিক ইউনিভার্সিটিতে, যেটা পাবলিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে অনেকেরই একটা মানে কনফিউজ থাকে, কারণ এই নামে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে কলেজ আছে, তো আবার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিও আছে। তো আমরা সাধারণত এই জন্য লোকেশনটা মিন করি, যেটা হচ্ছে কুষ্টিয়াতে পাবলিক ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটিতে সে সিএসসি তে পড়ে। তো আপনাদের কার কোনো কোশ্চেন থাকলে সরাসরি বলতে পারেন চ্যাট বক্সে। আমি কোশ্চেন পাইনি এখনো। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। আহ, এটা হচ্ছে আমার আসলে ফেসবুক নেই, আমি ফেসবুক ইউজ করি না। তো এই ক্ষেত্রে কি মানে আমাদের যারা স্টুডেন্ট হবে তাদের কি টেলিগ্রামে গ্রুপ করে দেওয়া হবে? রাইট রাইট, টেলিগ্রামে আমরা কমফোর্ট ফিল করি, আমি নিজে। কারণ আমি এই যে এখন এই মাত্র শুধু আপনাদের সাথে মিটে জয়েন হওয়ার জন্য আমি হচ্ছে ফেসবুকে ঢুকলাম। ফেসবুক আসলে বিষয়টা থেকে যত দূরে সরা যায় ততই ভালো। আমরা টেলিগ্রাম গ্রুপ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে শেয়ার করতে পারেন। ফুল কোর্স লিনাক্স নাকি উইন্ডোজও করাবেন? দুইটাই থাকবে, কারণ সকের কাজগুলো নরমালি আপনি লিনাক্স বেজে ওইভাবে করতে পারবেন না। আর সকের যে টুলস গুলো থাকে ওগুলো হচ্ছে উইন্ডোজে খুব ভালো পোর্টফোলিও ভাবে করা যায়, কারণ সকের যে টুলস গুলো এগুলো কিন্তু আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ভিউ বেস আর কি, যেটা আমরা বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে। তো ওই টুলস গুলো উইন্ডোজের জন্য বেস্ট হয়। তো এই জন্য আমরা দুইটাই করাবো, লিনাক্স বেস, উইন্ডোজ বেস। আর আমি আমার এত দিনের সিকিউরিটির এক্সপিরিয়েন্স থেকে বলবো যে শুধু লিনাক্সে দাদা থাকলেও হয় না, আপনাকে আপনি যদি সব দিকে দক্ষ হতে চান তাহলে আপনার উইন্ডোজেও ভালো কিছু জানতে হবে। এমন যদি হয় যে আপনি মানে ওয়েবসাইটই হ্যাক করছেন, সেটা লিনাক্স বেস সার্ভার না, এটা উইন্ডোজ বেস সার্ভার, তখন আপনি কি করবেন? তখন তো আপনি উইন্ডোজের কমান্ড যদি না জানেন, পাওয়ার শেলের কমান্ড যদি না জানেন, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। তো আপনাকে দুইটাই জানতে হবে। অনেকে বলে থাকে যে লিনাক্সের বস হলে হ্যাকিং এ বস হওয়া যায়, এমন না, আপনার দুইটাই জানতে হবে। যদি আপনি প্রপার তরিকায় যদি সিকিউরিটি ম্যান হতে চান, আমি আমার মানে আইডিয়া থেকে বলবো এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আপনার দুইটা অপারেটিং সিস্টেমে ভালো জানতে হবে। ইভেন আপনি মোবাইলে যদি ভালো পারেন সেটা আপনার জন্য অনেক কাজে লাগবে। আপনি দেখবেন যে আপনি বের হতে পারছেন না, আপনি মোবাইল দিয়ে হচ্ছে পেন টেস্টিং করতে পারছেন। আবার হচ্ছে আপনারা যখন বাগ বাউন্টির কথা শুনে থাকবেন, ইতিমধ্যে কয়েকবার বলা হয়েছে, বাগ বাউন্টিতে কিন্তু শুধু ওয়েবের প্রবলেম থাকে না, ওখানে আপনার মোবাইলের অনেক পেন টেস্টিং বাগ থাকে যেগুলো আপনার করা লাগবে। সেগুলো যে আপনি সবকিছু আপনি ইয়ে দিয়ে করবেন এমন না, ওগুলো আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। তো মোবাইলের আইডিও আপনার কাজে লাগবে। ইভেন আপনি বিভিন্ন জায়গায় যাবেন, হয়তোবা আপনি যে মনে করেন যখন আপওয়ার্কে কাজ করবেন, তো তখন আপনার একটা অ্যাকাউন্ট পিসি থেকে আছে, একটা অ্যাকাউন্ট আপনার মোবাইল থেকে করা লাগে। তো আপনি মোবাইল থেকে অ্যাকাউন্ট করে দেখেন বাইরে আছেন, আপনি আপওয়ার্কের মেসেজটা পাইছেন, আপনি বাসায় চলে আসলেন, অথবা মোবাইলে বসে টার্মেক্স দিয়ে অথবা রুট করে আপনি কিছু কাজ করে ফেললেন, বাকি কাজটা আপনি রুমে এসে করতে পারলেন, কোনো সমস্যা নেই। অথবা আপওয়ার্কে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার ট্র্যাক করা হয় যে আপনি কত ঘন্টা কাজ করছেন, এটা আওয়ার বেস। তো তখন যখন আপনাকে ট্র্যাক করা হবে তখন কিন্তু আপনার মোবাইলের প্রয়োজন হবে। তো মোটামুটি আপনি ধরে নিতে পারেন টেকনিক্যাল কাজ করতে হলে আপনি যদি সব দিকে অলরাউন্ডার হতে চান, সব জিনিসের নলেজই আপনার লাগবে। আচ্ছা, আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। কোর্সের জন্য কোনো এক্সটার্নাল ডিভাইস লাগবে কিনা? কোনো এক্সটার্নাল ডিভাইস লাগবে না, আপনার একটা পিসি হলেই হবে। যদি আপনাদের এখন পিসি না থাকে আপনারা হচ্ছে মোবাইল দিয়ে শুরু করতে পারবেন, তবে আপনি প্রফেশনাল কাজ করতে হলে আপনার কিন্তু পিসি লাগবে। আপনি মোবাইল দিয়ে সব কাজ করতে পারবেন না আর কি, তখন লিমিটেশন চলে আসবে।
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 62% এখানে আছেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে অথবা সরাসরি করতে পারেন। আই হোপ আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, টেলিগ্রাম লিংকটাও কি আপনার মেইলে দেওয়া হবে? জি, টেলিগ্রামের লিংকটা আপনাদেরকে মেইলের মাধ্যমে দেওয়া হবে। এখন যদি আমরা চ্যাট বক্সে আপনাদের দিয়ে দেই তাহলে আমরা নিজেরা সিকিউরিটির কাজ করি, কিন্তু আমাদের সিকিউরিটি কিন্তু এখানে ব্রেক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে ইমেইলের মাধ্যমে আইডেন্টিফাই করে তারপরে হচ্ছে আপনাকে লিংকটা দিয়ে দেওয়া হবে। আপনাদের যদি কোনো মানে কোনো ব্যক্তিকে, অর্থাৎ আমাদের এখানে যারা বিভিন্ন মানে মেন্টর আছেন, ইনস্ট্রাকশন আছেন, যেমন হচ্ছে মঞ্জুর হাসান ভাই আছেন, সিফাত আছেন, ওয়াকিম ভাই আছেন, আল মামুন আছেন, সাদমান সাকিন আছেন, আমি আছি। তো আপনারা কোনো ইনস্ট্রাকশনকে টার্গেট করে, সরি ইনস্ট্রাক্টরকে টার্গেট করে কিন্তু আপনারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সরাসরি করতে পারেন অথবা চ্যাট বক্সে আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন। আই হোপ আপনারা হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে অনেকেই নেই যারা হচ্ছে আমাদের কোর্সটা রেজিস্ট্রেশন করেছে, যেমন মানি আপু, সরি মানি হক, যিনি মূলত অস্ট্রেলিয়াতে আছেন, উনিও মানে আমাদের কোর্সটা রেজিস্ট্রেশন করেছেন। যেমন নুসরাত আপু আছেন, তারপরে আরেকজন আছেন যিনি হচ্ছে গার্লস, যারা রেজিস্ট্রেশন করেছেন। তো এটা আমাদের জন্য একটা ভালো বিষয় যে আমরা টেকনিক্যাল সাইডে আমাদের মেয়েদের আমরা দেখতে পাচ্ছি যারা কাজ করছে। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমরা ইনশাআল্লাহ আমাদের ঈদের পর রমজান ঈদের পর একটা হচ্ছে ন্যাশনাল গার্লস কন্টেস্ট, অর্থাৎ গার্লস ন্যাশনাল সিটি অফ কন্টেস্ট অ্যারেঞ্জ করবো, সেটা সাইবার বাংলার পক্ষ থেকে। তো আপনারা যারা গার্লস আছেন তাদের জন্য এটা হচ্ছে একটা মানে সুযোগ বলতে পারেন, কারণ ওখানে একটা ভালো ইনশাআল্লাহ একটা প্রাইজ আপনারা পাবেন। পাশাপাশি আপনাদের এই সার্টিফিকেটটা আপনাদের আপওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জব পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে, লিঙ্কডইনের থ্রুতেও জব পেতে আপনার এটা কাজে লাগবে। তো আগে থেকেই বলে নিচ্ছি আপনারা প্রস্তুতি নিতে পারেন ইনশাআল্লাহ। তো সেই জন্য আমাদের কোর্সটা করার পাশাপাশি আপনারা হচ্ছে যারা ফ্রিতে শিখতে চাচ্ছেন, আমি রিকমেন্ডেশন করব আর আপনারা হচ্ছে বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল আছে ওগুলো ফলো করতে পারেন। তারপর হচ্ছে আমাদের কিছু কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে জয়েন হতে পারেন। যেমন হচ্ছে আপনারা হচ্ছে সিটিএফ কমিউনিটি বাংলাদেশে জয়েন হতে পারেন, বাগবাউন্ডারি কমিউনিটি বাংলাদেশে জয়েন হতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে জয়েন হতে পারেন সাইবার বাংলাতে। আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আতিকুর রহমান ভাই কোশ্চেন করেছেন, ভাই আমি এর আগে এই কোর্সটি করতে গিয়ে আর করিনি, এখন কি আবার করতে পারবো? এই কোর্সটি করতে গিয়ে বলতে ভাই, আমরা তো এই ফার্স্ট পেইড কোর্স আনতেছি হচ্ছে পাবলিকলি, এর আগে আমরা কোনো পেইড কোর্স আনিনি। যেটা আমরা পেইড কোর্স করাচ্ছি সেটা হচ্ছে মূলত ইন্টারনালি গভর্নমেন্ট কিছু প্রতিষ্ঠানকে আমরা ট্রেনিং প্রোভাইড করছি, কিন্তু পাবলিকলি কোনো পেইড কোর্স আমরা আনিনি। আপনি যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। আতিকুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। আমি এর আগে মানে এই কোর্সটাই করতেছিলাম, মানে ইথিক্যাল হ্যাকিং এর এই সাইবার কোর্সটা করতেছিলাম, বাট আমি মাঝে যে আর করতে পারছিলাম না। তো এখন কি আমি আবার কন্টিনিউ করতে পারবো? অবভিয়াসলি আপনি করতে পারবেন, আপনি অবভিয়াসলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর জন্য হচ্ছে আপনি আমাদের কোর্সটি এনরোল করবেন। আর আমরা যেহেতু লাইভ ক্লাস নিব, পাশাপাশি হচ্ছে আমাদের রেকর্ড থাকবে, আপনি কিন্তু ওগুলো পরে দেখে নিতে পারবেন। আর আরেকটা প্লাস বিষয় হচ্ছে আপনাদের কিন্তু আমাদের সাইবার বাংলা যারা ইনস্ট্রাক্টর টিম আছে আপনাকে অল টাইম সাপোর্ট দিবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। আমি তো এনরোল এখন করিনি, এখন আমি কেমনে করতে পারি? এনরোল না করলে তো আপনি করতে পারবেন না, কারণ আপনি যে জায়গা থেকে করেছেন সেটা অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে। তো সেক্ষেত্রে না না না, আপনার এখান থেকেই করছিলাম। ওইটা তো ফ্রি কোর্স ছিল ভাই। হুম। তো ফ্রি কোর্স যদি আপনি এনরোল করে থাকেন তো সেক্ষেত্রে তো আপনাকে পেইড কোর্সে আমরা সুযোগ দিতে পারি না। আর আপনি জানেন যে এখানে একটা মাস ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, যেখানে অনেক পরিশ্রমের বিষয় আছে। পাশাপাশি যারা আমি ইতিমধ্যেই বলেছি যে এই যে আপনাদের কোর্সের মাধ্যমে যে বিষয়টা মূলত করা হচ্ছে সেটা হচ্ছে সাইবার বাংলা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। তো বিভিন্ন জায়গায় আমাদের ইভেন্ট করা লাগে এবং আমাদের কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমরা মূলত ট্রেনিং প্রোভাইড করে থাকি। তো তাদের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলোর প্রয়োজন হয়
সেগুলোর জন্য মূলত আমরা এই পাবলিকলি এটা করাচ্ছি। পাশাপাশি অনেকেই আছে যারা হচ্ছে 14,000 টাকা দিয়ে এই ইথিক্যাল হ্যাকিং এর সম্পূর্ণ কোর্সটা করতে পারে না। কারণ হচ্ছে 14,000 টাকা দিয়ে কোর্স করতে গেলে এত টাকা তার পক্ষে সম্ভব না। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা 4 মাসের একটা কোর্স করাচ্ছি, যেখানে ইন্টার্নশিপটা প্রোভাইড করছি, যেন অল্প একটা টাকার মাধ্যমে সে এই কোর্সটা করতে পারে আর কি। ভাই আপনাদের এখন এটার কত, ফি কত, ফিস কত? এটার ফি সম্পর্কে যদি আমাদের নোমান নমি কিছু বলে তাহলে ভালো হয়। নোমান নমি, আপনি আছেন? আচ্ছা, চ্যাট বক্সে হচ্ছে লিংক দিয়ে দেওয়া হয়েছে আমাদের কোর্সের মডিউল সম্পর্কে। নোমান জি ভাই, ভাই, কোশ্চেনটা যদি আরেকবার করতো একটু। জি, মানে আমাকে কোশ্চেনটা হচ্ছে কোর্স ফি কত আর কি, কত হলে উনি করতে পারে? জি, আমাদের কোর্স ফি 5,599 টাকা, এটা 70% অফ রাখার পরে। জি ভাইয়া, ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া বলেন। বলছিলাম এনরোলটা কিভাবে করতে হবে এই লিংকে ঢুকে? ও ভাইয়া, আমি এই যে কোর্স যে এটা একটা লিংক দিচ্ছে, এই লিংকে যে আপনি এনরোল একটা বাটন পাবেন, ওখানে আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন দিয়ে আপনি পে করে সাবমিট করলে আপনি এনরোল হয়ে যাবেন, এবং 24 আওয়ার্স এর মধ্যে আপনি একটা মেইল পেয়ে যাবেন। আচ্ছা, এই লিংকটা কি আপনি ইয়াতে দিতে পারবেন, মানে গুগল আপনার কি মেসেঞ্জারে দিয়ে রাখতে পারবেন আপনাদের ওই গ্রুপটায়, যে গ্রুপটার সাথে ঢুকতে? অ্যাকচুয়ালি আপনি যদি আমাদের পেজে মেসেজ দেন, আপনাকে ইনবক্স করা হবে। আপনি যদি আমাদের পেজে মেসেজ দেন। ওকে। আচ্ছা, যদি আপনাদের আর কোনো কোশ্চেন। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই। অবভিয়াসলি ভাই, বলেন। সেটা হচ্ছে ভাইয়া, আমি আসলে সিকিউরিটি মাইন্ড প্রোর লোক, তবে আমি এটা বলতে পারি যে সবারই উদ্দেশ্যে বলতে পারি যে আপনাদের যে কোর্স মডিউলটা অবশ্যই ভালো। কারণ আমিও সাইবার সিকিউরিটিতে অনেকদিন স্টাডি করতেছি, বাংলাদেশে এই প্রথম আমার থেকে মনে হয় যে আপনারা সফট নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন মডিউল গুলা, যে সবার জন্য ভালো। তবে আমি আরেকটা জিনিস বলবো যে আপনাদের যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের সবার যদি লিঙ্কডইন আইডি দিয়ে দেন এখানে, আপনাদের আইডি সম্পর্কে সবাই স্টাডি করতে পারবে এবং কি দেখতে পারবে যে আপনারা কি কি নিয়ে কাজ করেন আর কি। এটাই আর কি রিকোয়েস্ট ছিল আপনার। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের সম্পর্কে একটা কমেন্ট করার জন্য। আপনাদের এই কমেন্ট গুলো আমাদেরকে আরো অনুপ্রেরণা জাগায় এই কাজগুলো করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভাই। আর লিঙ্কডইন এর অ্যাকাউন্টটা আমরা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আমি আমারটাও দিয়ে দিচ্ছি। আর অন্যান্য ইনস্ট্রাক্টর যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের মানে লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, আপনারা ফলো করতে পারেন। আর লিঙ্কডইন এর থ্রুতে কিন্তু অনেক জব পাওয়া যায়, এটা টু বি অনেস্ট। কারণ হচ্ছে মিথ্যা কিছু বলার নেই, কারণ অনেকের কাছে সেটা মনে হতে পারে। এখানে মানে এটাই সত্য যে আপনি যদি নিজের স্কিল তৈরি করতে পারেন তাহলে আপনার জব তৈরি হবে। কারণ রিজিক উপর থেকে আসে, আল্লাহ তাআলা মানুষের রিজিক প্রোভাইড করে থাকে। আপনি যদি আপনার কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেই। কখন যে জব পেয়ে যাবেন আপনি কল্পনা আমার করতে। জবটা লিঙ্কডইন থেকে হয়েছে ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো ভাই আমার একটা যদি এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমি হচ্ছে মূলত স্টুডেন্ট পড়িয়ে নিজের পড়াশোনাটা কি মূলত কমপ্লিট করি, কিন্তু আমি যখন কোভিড-19 এর সময় স্টুডেন্ট পড়ানো অফ হয়ে গেল, সিকিউরিটির কাজগুলো শেখা শুরু করলাম। এরপরে পুরো হচ্ছে আপনার 6 থেকে 8 মাসের মতো কোনো টিউশন নাই, কারণ ওই সময় কোভিডের সময় তো বের হওয়া যাবে না। তো আল্লাহ তাআলারই মেহেরবানি, লিঙ্কডইন এ প্রোফাইল আপডেট করার পরেই লিঙ্কডইন এ একটা জব পেয়ে গেলাম, এবং সেটা দিয়ে হচ্ছে আমি আমার পড়াশোনার খরচ এবং ফ্যামিলির একটা টুকটাক খরচ হচ্ছে চালাতে পারলাম। তো রিজিক উপর থেকে আসে, আপনি কখন জব পাবেন কখন পাবেন না এটা আল্লাহ তাআলাই ডিসাইড করবে। কিন্তু আপনার উচিত একজন ইনসান হিসেবে আপনার হচ্ছে স্কিল তৈরি করে এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখা। আশা করি ইনশাআল্লাহ আপনি যদি আপনার স্কিল তৈরি করতে পারেন, আপনি আপনার প্রোফাইল ভালোভাবে তৈরি করতে পারেন, আপনি আপনার মানে জব অবশ্যই পেয়ে যাবেন, সেটা লিঙ্কডইন এর থ্রুতে হোক অথবা আপওয়ার্কের থ্রুতে হোক অথবা সরাসরি হোক। আচ্ছা, চ্যাট বক্সে হচ্ছে লিঙ্কডইন এর প্রোফাইল গুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর লিঙ্কডইন এর থ্রুতে কিভাবে জব পেতে পারেন সেটা কিন্তু মূলত আমাদের এই কোর্সে আপনাদের ইন্টার্নশিপের সময় দেখানো হবে। তো ইন্টার্নশিপে এই বিষয়গুলো আরো ভালো করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। বাকি আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। এটা সিকিউরিটি রিলেটেড হতে পারে, এই কোর্স রিলেটেড হতে পারে, অন্য কিছু হতে পারে। এই কোর্স রিলেটেড যে হতে হবে এমন না, আপনি কিন্তু অন্য কোনো কোশ্চেনও করতে পারেন।
তো এখন দেখছি যে 9:34 বাজে, আমরা হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করবো 9:50-এর ভিতরে শেষ করে দেওয়ার জন্য। বাকি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা কোনো বিষয় যদি শেয়ার করার থাকে আপনি কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি শামীম, আমি আপনাদের কোর্সে এনরোল করছি, তো আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। আচ্ছা, কোর্স করার পরে তো আমরা সার্টিফিকেট পাবো, তাই না? জি পাবেন। আচ্ছা, মার্কেট প্লেসে বা অন্য কোনো কোম্পানিতে তার গ্রহণযোগ্যতাটা কেমন, কতটুকু? আসলে যেহেতু আপনারা ইতিমধ্যেই দেখবেন আমাদের মডুলস ইন্ট্রোডাকশনে আমরা বলেছিলাম যে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মানে সরকারি বা গভর্নমেন্ট ভাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত। তো সেই জন্য আপনার সার্টিফিকেটটা হচ্ছে অন্যান্য যেগুলো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে মূলত রেজিস্ট্রেশন প্রাপ্ত না, তাদের থেকে এটা হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে পাওয়ারফুল হবে। পাশাপাশি আপনারা যদি সিলেবাস কম্পেয়ার করেন, আপনি যখনই মার্কেট প্লেসে কোনো জায়গায় সার্টিফিকেট দিবেন, তারা যদি ভেরিফাই করে, তারা কিন্তু আপনি কিন্তু লিঙ্কটাও দিবেন, তাই না? লিঙ্কটা দেওয়ার পরে তারা কিন্তু আমাদের সিলেবাসটা চেক করবে। তো সিলেবাসটা চেক করার পরে যদি দেখে যে একটা ইথিক্যাল হ্যাকিং এর যেই বিষয়গুলো দরকার, সাইবার সিকিউরিটির যে বিষয়গুলো দরকার সেগুলো এখানে আছে, তাহলে অবশ্যই আপনার সেই বিষয়টা ওয়েট অনেক বেশি থাকবে। তবে আই হোপ আমি যেটা আপনাকে শিওর করতে পারবো, বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি আমাদের সার্টিফিকেট শো করেন, যেহেতু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত, আপনার কোনো ঝামেলা হবে না, আপনাকে সেটা গ্রহণযোগ্যভাবেই নেওয়া হবে। আর লিঙ্কডিন এর থ্রুতে অথবা আপনি যখন আপওয়ার্কে দিবেন, সেক্ষেত্রে তারা ভেরিফাই করে না আর কি, তারা মূলত দেখে যে আপনার সার্টিফিকেট আছে কিনা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, যদি আর কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড অথবা সিকিউরিটির বিষয়গুলো, তাহলে শেয়ার করতে পারেন। আবার আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে আপনারা স্টুডেন্ট হতে পারেন, আমি নিজেও স্টুডেন্ট। তো যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাদের সাইবার বাংলা থেকে একটা সুযোগ আছে, যাদের প্রবলেম আছে তাদের হচ্ছে সেই প্রবলেমের বিষয়টা কনসিডার করে তারপরে যেন তারা কোর্সটা করতে পারে। কারণ দিন শেষে আমরা আবারও বলি, সাইবার বাংলা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। আমাদের উদ্দেশ্য আপনারা নিজেরা কিছু শিখবেন, শিখে হচ্ছে নিজের কেরিয়ার তৈরি করবেন এবং দেশ ও মানুষের সেবা করবেন। তো সেক্ষেত্রে কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সম্পূর্ণ 5,599 টাকা দিয়ে আপনার কোর্সটা করা সম্ভব না, তারা কিন্তু আমাদের পেজে হচ্ছে ইনবক্স করতে পারেন। ওখান থেকে আপনাকে একটা মানে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভের একটা ফর্ম দেওয়া হবে, আপনি আপনার কারণটা শেয়ার করতে পারেন, তখন আপনার এই বিষয়টা কনসিডার করা হবে। অথবা আপনার কিস্তি সিস্টেম, অর্থাৎ আপনি মনে করেন যে কোর্সে ইনরোলের সময় কিছু দিচ্ছেন, অথবা মানে ইনরোলের আগে কিছু দিচ্ছেন, মাঝখানে কিছু দিতে পারবেন, এরপরে কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন, সেই সুযোগ তো আছে। তবে এটা হচ্ছে যাদের শুধু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তাদের জন্য আর কি শুধু। তো এই বিষয়টার জন্য আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন। আর যাদের আরো সমস্যা, তাদের আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে আমাদের একটা ফর্ম আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম যাদের আছে তাদেরকে মানে তাদের জন্য শুধু, তো তারা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারেন। আমরা যদি দেখি যে আসলে আপনার প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা কনসিডার করে আপনার বিষয়টা চেষ্টা করব কিছুটা কমিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের হাতে আর 8 মিনিট সময় আছে। আপনাদের যদি সিকিউরিটি রিলেটেড অন্য কোনো কোশ্চেনও থাকে তাহলেও কিন্তু করতে পারেন, অথবা আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন, আপনারা জানেন যে প্রত্যেকটা ইনস্ট্রাক্টর ভাগ করে দেওয়া আছে। ওয়েবের জন্য একজন আছে, নেটওয়ার্কিং এর জন্য একজন আছে, স্টেনোগ্রাফির জন্য একজন আছে, এবং মেশিন হ্যাকিং এর জন্য একজন আছে। আপনারা কিন্তু ইনস্ট্রাক্টর অনুসারেও কোশ্চেন করতে পারেন। ফয়সাল ভাই, আমার একটা কোশ্চেন জি আছে, সাজেশন লাগবে। সেটা হচ্ছে যে সিকিউরিটি বিষয়ে আপনি কি কোনো বই, আপনারা কি কোনো বই সাজেস্ট করেন? অবভিয়াসলি আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা যারা পড়তে পছন্দ করি, তাদের জন্য সিকিউরিটি রিলেটেড অনেক বই আছে। তবে অনেকেই আছে যারা পড়তে পছন্দ করে না, তাদের জন্য আমি এটা রিকমেন্ডেশন করি না। যেহেতু আপনি বলেছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি ওয়েবের উপর বেস করতে চান, তো ওয়েবের একটা বই আছে খুবই মারাত্মক, যারা মূলত বাগ বাউন্টির উপরে কাজ করতে চায়, ওই বইটা আপনি পড়তে পারেন। এটার আপনি পিডিএফ পাবেন, অথবা আপনি যদি ঢাকাতে থাকেন অথবা ঢাকাতে নাও থাকেন, আপনি হচ্ছে মানে হচ্ছে মূলত নীলক্ষেত থেকে এই বইটা পাবেন। মেবি প্রাইস হচ্ছে 220 টাকা হতে পারে। আমার বইটার নাম হ্যাকার কি যেন নামটা, হ্যাঁ হ্যাকার হ্যান্ডবুক, সরি এই নামটা। এই বইটা অনেক ভালো, সেটা হচ্ছে ওয়েবের জন্য।
হ্যাঁ, হ্যাকার হ্যান্ডবুক খুবই ভালো বই। আর পাইথন হ্যাকিং এর জন্য, পাইথন দিয়ে যদি আপনি হ্যাকিং করতে চান, সেক্ষেত্রে 3টা বই আছে অনেক ভালো। আমি নিজে এই বইগুলো মানে কাজ করছি এবং নিজে এই বিষয়গুলো দেখছি মূলত কিভাবে স্ক্রিপ্ট লেখা যায়। কারণ আমরা যেহেতু আমার টার্গেট মেইনলি কোনো ক্যাটাগরির উপর বেস করে দক্ষ হওয়া না, আমার টার্গেট হচ্ছে মূলত সিকিউরিটি স্পেশালিস্ট হওয়া। সেক্ষেত্রে সব জিনিসেই মানে আপনার স্কিল থাকা লাগবে। তো সেই বিষয়ের উপর বেস করে আমি চেষ্টা করছি সব বিষয়ের উপর স্কিল তৈরি করতে। এই জন্য আপনারা দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে সব ক্যাটাগরির কিন্তু ভিডিও আছে, আর সব ভিডিওগুলো আমি নিজেই দিচ্ছি। যেমন এখন পাইথন ফর ইথিএল হ্যাকিং এর হচ্ছে একটা কোর্স চলতেছে, তারপর হচ্ছে এর আগে ওয়েবের ছিল, সিটিএফ এর ছিল। তো এগুলো এই জন্য করি কারণ আমার টার্গেট হচ্ছে আমি সিকিউরিটি স্পেশালিস্ট হবো, আমি কোনো একটা ডোমেনের উপরে কাজ করব না। তো এই ক্ষেত্রে আমি অন্যান্য বিষয়গুলো শিখছি, রেড টিমের বিষয়গুলো দেখছি। তো আপনারা যদি ওইরকম টার্গেট থাকে যে আপনি রেড টিমের কাজ করবেন, তো পাইথন দিয়ে হ্যাকিং শেখার জন্য একটা বই আছে, ব্ল্যাক হ্যাট পাইথন। এটা খুবই ভালো একটা বই। এটা হচ্ছে আপনি যদি মানে নীলক্ষেত থেকে কিনতে চান তাহলে নিউ বুক সেন্টার, নীলক্ষেতের একটা মানে বুক সেলার হচ্ছে নিউ বুক সেন্টার। ওদের এখানে আপনি হ্যাকিং এর যে কোনো বই পাবেন, কম দামে পাবেন আর কি, হ্যাকিং এর যে কোনো বই। নিউ বুক সেন্টার শুধু হ্যাকিং না, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি সব রিলেটেড, ব্লকচেন রিলেটেড হচ্ছে আপনি ইংলিশ বইগুলো ওদের কাছে পাবেন খুব কম দামে। ওই বই, ওই যে সেল আছে নিউ বুক সেন্টার, ওখান থেকে নিতে পারেন। পাশাপাশি আপনারা যদি কিছু কমাতে চান, ওখানে আমার কাছ থেকে একটা মানে ভাউচার নিতে পারেন। সেই ভাউচার ইউজ করে আপনারা কম দামে কিন্তু নিতে পারবেন। যদি ওইটা 220 টাকা হয়, তখন হচ্ছে 20 টাকা কমিয়ে দিবে, সমস্যা নেই। তো এটা একটা আছে। আরেকটা বই আছে ক্র্যাকিং কোর্স উইথ পাইথন, এটা অসাম একটা বই, এটা আমার আরো বেশি ভালো লাগছে। এটা হচ্ছে মূলত যারা ক্রিপ্টোগ্রাফির উপর বেস করে যারা হ্যাকিং এর কাজগুলো করতে চায়। কারণ আমাদের একজন মানে মেন্টর বলেছিলেন রাকিব ভাই, যে অনেকেই আছেন যারা হচ্ছে রিসার্চ করতে চান, যেটা আমি নিজেও করছি। কারণ আমাদের কিন্তু শুধু যে জব করতে হবে এমন না, আমরা অনেকে থাকতে পারি যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, আমাদের রেজাল্ট ভালো আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রিসার্চ করতে পারি, পিএইচডি করতে পারি। আমরা কিন্তু রিসার্চ করে আমাদের লাইফটাকে কাটিয়ে দিতে পারি। যেমন আমাদের কয়েকজন বড় ভাই আছে যারা হচ্ছে জার্মানিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চের কাজ করছে সিকিউরিটিতে, তারপর হচ্ছে ইয়েতে আছে আপনার, কানাডাতে আছে, ইউএসএ আছে। তো ওই কাজগুলো কিন্তু আপনারা যারা হচ্ছে যাদের রেজাল্ট মোটামুটি 3-এর উপরে আছে, সিএসসি অথবা আইটি ব্যাকগ্রাউন্ডে আছেন, তারা কিন্তু রিসার্চের কাজগুলো করতে পারেন। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কাজে লাগবে। ক্র্যাকিং কোর্স উইথ পাইথন, এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফির জন্য বেস্ট, যে ক্রিপ্টোগ্রাফির প্রবলেমগুলো পাইথন দিয়ে করার জন্য। ওই বইটাও দেখতে পারেন, ওইটাও নিউ বুক সেন্টারে পাবেন। ইভেন আপনি হ্যাকিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর বইগুলো আপনি ওই নিউ বুক সেন্টারে পাবেন। সেটা নীলক্ষেতে গেলেই বললেই হবে নিউ বুক সেন্টার। যদি আপনাদের মানে এইটার আরো বিস্তারিত জানতে হয়, আপনার হচ্ছে আমাদের বলতে পারেন, আমি হচ্ছে নাম্বারটা আপনাদের দিয়ে দিব, ফোন দিলেই হবে। আর ফোন দিয়ে যদি আমার নাম বলেন, তারপরে হচ্ছে 20% কম পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আই হোপ আপনি কিছু নতুন কিছু জানবেন ইনশাআল্লাহ। শুধু যে কোর্স রিলেটেড এমন না, অন্য কিছু বিষয় সম্পর্কে কোশ্চেন করতে পারেন। রিসার্চ পেপার রিলেটেড কোশ্চেন থাকলেও করতে পারেন, যারা হচ্ছে সাইবার সিকিউরিটি রিসার্চ পেপার পাবলিশ করতে চাচ্ছেন। এন্ড দ্যাটস সো ইম্পর্টেন্ট যদি আপনি হায়ার স্টাডি করতে চান। কারণ আমি মনে করি যে আপনার কিন্তু স্বপ্নটা ছোট রাখা উচিত না। যদি আপনি মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অথবা আইটি ব্যাকগ্রাউন্ডের হন, অথবা আপনি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের বাট আপনি মাস্টার্স করতে চান, তারাও কিন্তু এই কাজটা করতে পারেন, যে রিসার্চ পেপারের উপরে কাজ করতে পারেন আর কি। ভাইয়া কথা ছিল যে ভাই আমি হচ্ছে ক্রিমিনোলজি স্টুডেন্ট আর কি। তো আমাদের তো হচ্ছে মানে সাইবার ক্রাইম, তো এটা নিয়ে পড়াশোনা আছে আর কি। তো আপনি যে বললেন যে সিকিউরিটি অ্যানালাইসিসের যে বিষয়টা, এটা মানে গভর্নমেন্ট জবগুলোর ক্ষেত্রে কি মানে এটাই তো নেয় না? অবভিয়াসলি নেবে। আচ্ছা, গভর্নমেন্ট জব সরাসরি আপনাকে এইভাবে মূলত আমি এই পর্যন্ত দেখি নাই। ওরা মূলত গভর্নমেন্টে যখন জব নেয়, সার্ডের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু সার্ডের বিষয়টা ভিন্ন, সেটা সরাসরি ওইভাবে নাই। কিন্তু যখন হচ্ছে আপনার ইয়েতে নিবে আলাদাভাবে, সেক্ষেত্রে হচ্ছে যেমন আমাদের 2জন বড় ভাই আছে যারা হচ্ছে পুলিশে জব করে হচ্ছে এই ভিতরে ইন্টারনাল ক্রাইমের উপরে, ডিজ এ ফরেনসিক বেস। তো ওরা ঢুকছে হচ্ছে নর্মালি, ঢুকার পরে ওরা ট্রেনিং করার পরে ওদের অ্যাপ্লিকেশনের সিস্টেম থাকে, এক্সাম থাকে, এক্সাম দিয়ে তারপর হচ্ছে ওই লাইনে যাওয়া লাগে।
ওই লাইনে গিয়ে পড়ে হচ্ছে সে মূলত ডিজিটাল ফরেনসিক্স বেস কাজ করে। বাকি সার্টের ক্ষেত্রে ভিন্ন, সার্টে সরাসরি হচ্ছে যারা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স বেস, হ্যাকিং বেস, সিকিউরিটি বেস কাজ করে তাদেরকে ওই ইন্টারভিউ দিয়ে জবের হচ্ছে এক্সাম দিয়ে তাদের ঢুকতে হয়। আর অন্যান্য জবের ক্ষেত্রে আমি মোটামুটি এটাই জানি, বাকি আপনি আর অন্যান্য জায়গা থেকে জানতে পারেন এই বিষয়ে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমাদের কাছে আর 1 মিনিট সময় আছে, তারপরে যদি আপনি আরো কোনো কোশ্চেন থাকেন আমাদের সাথে কোশ্চেন করতে পারেন, অথবা আপনার কোনো বিষয় যদি শেয়ার করতে চান সেটাও আপনারা শেয়ার করতে পারেন। আর শুধু সিকিউরিটি রিলেটেড না, অন্য কোনো কোশ্চেনও যদি করার আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি করতে পারেন। আই হোপ আপনি ভালো কিছু জানবেন অথবা এমন কিছু জানতে পারেন যেটা আপনার জন্য হয়তোবা কাজে লাগবে। আমি একটু চ্যাট বক্সটা চেক করে দিয়েছি, চ্যাট বক্সে কোনো কোশ্চেন